ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি প্রবাবিলিটির সেকেন্ড পার্ট ডিসকাস করব। এই পার্টে কন্ডিশনাল প্রবাবিলিটি, লজ অফ টোটাল প্রবাবিলিটি, বেস থিওরেম এগুলোর উপর কনসেপ্ট ডিসকাস করব, আর তার সাথে 35খানা এমসিকিউ ডিসকাস করব। যেহেতু 35খানা এমসিকিউ ডিসকাস করব, তাই ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে, আশা করি তোমাদের ভালোও লাগবে। আর আমার ফার্স্ট পার্টের ভিডিওটা তোমরা প্লিজ দেখে নিও, তাহলে প্রবাবিলিটির এই সেকেন্ড পার্টের ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি? কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যেই একটা ওয়ার্ড ঢুকে আছে, কন্ডিশন। তার মানে কি, একটা ইভেন্ট, সাপোজ দুটো ইভেন্ট আছে, তার মধ্যে একটা ইভেন্ট, ধরো বি ইভেন্টটা ঘটে গেছে, তার রেসপেক্টে এই ইভেন্টের প্রবাবিলিটি কত, এটাই আমরা বের করব। তার মানে অ্যাকচুয়ালি বের করব প্রবাবিলিটি অফ এ অন বি ইভেন্টে গিভেন। তার মানে কি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটাকে এরকম স্ল্যাশ দিয়ে লেখা হয়, মানে এটা অ্যাকচুয়ালি পি অফ এ বাই বি। তো এই বাইটা না লিখে আমরা অনেক সময় স্ল্যাশ দিয়ে লিখি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তাহলে এইটা মানে হচ্ছে যখন বি ঘটনাটা গিভেন তখন এ ইভেন্টের প্রবাবিলিটি বের করছি। অ্যাকচুয়ালি বের করছি আমরা প্রবাবিলিটি অফ এ যখন বিটা গিভেন। একটা এক্সাম্পল নিয়ে বলি। ধরো একটা ঘরে দুটো চাইল্ড আছে, আমি জানি তার মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে যে রোজ দিন স্কুলে যায়, এটা আমি দেখেছি। তাহলে আমি জানি যে একটা বাচ্চা মেয়ে আছে, তাহলে আরেকটা যে বাচ্চা আছে সেই বাচ্চাটা ছেলে হওয়ার প্রবাবিলিটি কত। তার মানে কি, এ ইভেন্টটা বললাম যে একটা ছেলে হবে, ওয়ান অফ দ্য চাইল্ড ইজ আ বেবি বয়। বি ইভেন্টটা বললাম আমি দেখেছি কি, ওয়ান অফ দ্য চাইল্ড ইজ আ গার্ল, তাহলে ওয়ান অফ দ্য চাইল্ড ইজ আ গার্ল। তাহলে এই ঘটনাটা গিভেন, বি ঘটনাটা গিভেন, তার রেসপেক্টে এ ঘটনার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে দেখো বি ঘটনাটা কি, ওয়ান অফ দ্য চাইল্ড ইজ আ গার্ল, তাহলে দুটো চাইল্ডের মধ্যে একটা গার্ল আমি জানি। তাহলে দেখো দুটো চাইল্ড কি কি হতে পারে, দুটো বয় হতে পারে, একটা বয় একটা গার্ল হতে পারে, একটা গার্ল একটা বয় হতে পারে, দুটোই গার্ল হতে পারে। এবার তোমাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করতে পারে যে স্যার বিজি আর জিবি নেওয়ার কি দরকার, দুটোর মধ্যে তো একটাই মেয়ে আছে একটা ছেলে হবে, তাহলে বিজি আর জিবি তো সেম। আমি বলবো না, দুটো ডিফারেন্ট হবে। কেন? দুটো চাইল্ড আছে মানে কি, তাদের মধ্যে একজন কেউ বড় হবে, একজন কেউ ছোটো হবে, অবভিয়াস। সেটা যদি টুইনও হয়, টুইনের ক্ষেত্রেও একজন বড় হয় একজন একটু ছোট হয়। যাই হোক, তাহলে একজন বড় হবে একজন ছোট হবে, তাহলে বড় ছেলে হতে পারে ছোট মেয়ে হতে পারে, কিংবা বড় মেয়ে হতে পারে ছোট ছেলে হতে পারে। তো সেই জন্যে এই দুটো কেস নেওয়া হয়। তাহলে টোটাল 4খানা কেস আসছে। এই 4খানা কেসের মধ্যে থেকে একটা আমি মেয়ে জানি, তাহলে এই 3টে কেস নেব, কারণ এর মধ্যে অন্তত একটা মেয়ে আছে। তাহলে এই 3টে কেসের এই 3টে হচ্ছে টোটাল কেসেস। আচ্ছা, এর মধ্যে বলেছে আরেকটা ছেলে হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে আরেকটা ছেলে মানে কি, একটা ছেলে হবে একটা মেয়ে হবে। তাহলে এই বি আর জি দেখো, এই যে এটা হতে পারে বা এটা হতে পারে, তাহলে 2খানা কেস। সো 2/3 ইজ দ্য প্রবাবিলিটি হবে। যে কন্ডিশনাল প্রবাবিলিটি আমি বের করতে চাইছিলাম, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা হবে আমার 2/3। তাহলে এটা আমি বাই ইন্সপেকশন বের করে দেখালাম। এবার ম্যাথমেটিক্যালি এর ডেফিনেশনটা কি? ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা হচ্ছে পি অফ এ গিভেন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ বি। তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, এ আর বি দুটো ঘটনা একসাথেই ঘটবে। তার মানে কি, দুটো চাইল্ডের মধ্যে একটা চাইল্ড গার্ল হবে আর একটা চাইল্ড বয় হবে। তাহলে এই দুটো কেস, তাহলে এটা হচ্ছে দেখো এই দুটো কেস আসবে, বিজি আর জিবি, এই দুটো কেস। তাহলে আউট অফ 4, এই টোটাল কেসেস হচ্ছে 4, 4-এর মধ্যে থেকে এই দুটো কেস আসবে যেখানে এ ইন্টারসেকশন বিটা ঘটবে, মানে দুটো ঘটনা একসাথেই ঘটবে, একটা ছেলে একটা মেয়ে হবে। তার মানে কি হলো, 2খানা কেস, তাহলে 2/4 হচ্ছে এই উপরেটার প্রবাবিলিটি। এবার প্রবাবিলিটি অফ বি মানে কি, একটা চাইল্ড হচ্ছে গার্ল, তাহলে একটা চাইল্ড গার্ল কতগুলো কেসে আছে দেখো, একটা চাইল্ড গার্ল এই 3টে কেসে আছে। সো 3/4 হবে, তাহলে প্রবাবিলিটি অফ বি হবে 3/4। সো 4 ক্যান্সেল হয়ে গেল, সো 2/3 ইজ দ্য রাইট আনসার। তার মানে কি, বাই ইন্সপেকশন বের করি বা ম্যাথমেটিক্যালি বের করি, আনসার তো আমার সেমই আসবে। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি কী হলো,
একটা ঘটনা গিভেন, তার রেসপেক্টে আরেকটা ঘটনার প্রবাবিলিটি কত এই ইভেন্টের। তাহলে এটাই আমি বারবার করে বলতে চাইছি, অ্যাকচুয়ালি আমরা বের করছি প্রবাবিলিটি অফ এ, এটাই যখন বি ঘটনাটা গিভেন। তাহলে এটা ডেফিনেশন কি পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, যেটা নিচে থাকবে সেটার প্রবাবিলিটি দিয়ে ডিভাইড হবে। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ উল্টোটা লিখি, যদি বি গিভেন এ লিখি তাহলে কি আসবে, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। এগেন এই প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সেম, কারণ এ ইন্টারসেকশন বি যা হয় বি ইন্টারসেকশন এও তাই হয়। তাহলে এই দুটো সেম, তার মানে এ ইন্টারসেকশন বি যদি আমি বের করি পি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে কি লিখতে পারবো, প্রবাবিলিটি অফ বি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে পি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটার সাথে ইকুয়াল হয়ে যাবে পি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এর সাথে ইকুয়াল হয়ে যাবে। এবার দেখো দুটো ঘটনা এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট মানে কি, একটার ঘটনা ঘটার জন্যে আরেকটার উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে আমরা যে বের করছিলাম প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তাহলে এটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ, কারণ এ ইভেন্টটা তো বি এর উপর ডিপেন্ডেন্ট না। তাহলে আমি বারবার করেই বলছিলাম যে এই পি অফ এ গিভেন বি এর মানে কি, যে প্রবাবিলিটি অফ এ বের করছি যখন বি ঘটনাটা গিভেন। তাহলে এ ইভেন্টটা যদি বি ইভেন্টের উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে এটা প্রবাবিলিটি অফ এর সাথে ইকুয়াল হবে। আবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ডেফিনেশনটা কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, তাহলে এটা ইকুয়াল টু পি অফ এর সাথে ইকুয়াল হলো। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে দুটো ঘটনা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির প্রোডাক্টের সাথে ইকুয়াল হবে। আবার উল্টো পথে যদি এই ইন্টারসেকশনের প্রবাবিলিটি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বির সাথে ইকুয়াল হয় তাহলে দুটো ঘটনাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। তাহলে দুটো ঘটনাকে যদি ইন্ডিপেন্ডেন্ট চেক করতে হয় তাহলে ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির প্রোডাক্টের সাথে ইকুয়াল আমাকে দেখাতে হবে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট মানে কি, দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু ডিসজয়েন্ট না। দেখো ধরো একই বাড়িতে বাবা মা ছেলে মেয়ে এরা থাকে, তাহলে ছেলে মেয়ে বাবা মার উপর ডিপেন্ডেন্ট, তাহলে একই বাড়িতে আছে মানে কি তারা ডিসজয়েন্ট না। ধরো এটা হচ্ছে ছেলে মেয়ে, এটা হচ্ছে বাবা মা, তাহলে ছেলে মেয়ে বাবা মার উপর ডিপেন্ডেন্ট, আবার একই বাড়িতে আছে, তাহলে তাহলে তারা ডিসজয়েন্ট না। আবার ধরো মেয়ের বিয়ে হয়ে গেল, তাহলে অন্য বাড়িতে চলে গেল, কিন্তু বাবা মা বৃদ্ধ বয়সে মেয়ের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, তাহলে দেখো আলাদা বাড়িতে থাকলো মানে ডিসজয়েন্ট হলো, তবুও ডিপেন্ডেন্সি আসতে পারে। আবার বাবা মা এই ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট নাও হতে পারে, একই বাড়িতেই আছে অথচ বাবা মা ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট না, তখন একই বাড়িতে থাকা মানে কি ডিসজয়েন্ট হচ্ছে না, তবুও তারা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এটাই আমি বলতে চাইছি, ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু ডিসজয়েন্টের সাথে কোনো সম্পর্ক নেই। ইন্ডিপেন্ডেন্ট দুটো সেট ডিসজয়েন্ট হলেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, দুটো সেট ডিসজয়েন্ট না হলেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এবার দেখো এ আর বি ইন্ডিপেন্ডেন্ট, এটা আমি বলে দিলাম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে, এটা আমরা জানি। তাহলে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ আর বি কমপ্লিমেন্ট এরাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে এ কমপ্লিমেন্ট আর বি এরাও ইন্ডিপেন্ডেন্ট হবে। তিন নম্বর হচ্ছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। কেন হবে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো ধরো এইটাকে প্রুভ করব, এ আর বি কমপ্লিমেন্ট এরা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কি আমাকে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্টের সাথে ইকুয়াল। একটু আগে আমি বললাম দুটো ঘটনাকে ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির প্রোডাক্টের সাথে ইকুয়াল হতে হবে। তাহলে এখানেও ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির প্রোডাক্টের সাথে যদি ইকুয়াল হয় তাহলে বলবো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা দেখাচ্ছি, দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এটা এ এটা বি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি বি এর বাইরের চারিদিকেটা, তাহলে বি এর বাইরের চারিদিকেটা মানে কি হবে, এইখান দেখো এটা সেট করে নিচ্ছি বি এর বাইরের চারিদিকে, তাহলে বি এর বাইরের চারিদিকেটা আমি সেট করে নিলাম, এটা হচ্ছে বি এর বাইরের চারিদিকে।
তার সাথে এর ইন্টারসেকশান, মানে কি এর ইন্টারসেকশান করলে দেখো এইটুকুর মধ্যেই রেড কালিটাই পড়েছে, তার মানে কি এইটুকু চাঁদের মতো পোর্শনটাই হবে, মানে এইটুকু পোর্শনটাই হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এইটুকু পোর্শনকে আমি কিভাবে বের করতে পারি? এ থেকে, এটা ছিল টোটাল এ থেকে যদি এই এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিয়ে দিই, এইটুকু পোর্শনকে যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমার এইটুকু পোর্শন পাওয়া যাবে। তাহলে এইটাকে আমি লিখতে পারবো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা লিখতে পারবো। তাহলে এটা ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। এটা আমাকে কে বলছে? যেহেতু আমি বলে দিয়েছিলাম যে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট, এ আর বি ইন্ডিপেন্ডেন্ট মানে কি পি অফ এ ইন্টু পি অফ বির সাথে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে দেখো পি অফ এ কমন যাচ্ছে, থাকছে কি ওয়ান মাইনাস পি অফ বি, আর তোমরা জানো ওয়ান মাইনাস পি অফ বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এটা হবে পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে একটু আগে যেটা আমি দেখাতে চেয়েছিলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের সাথে ইকুয়াল, তবেই ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এই ঘটনাটা ঘটেছে, তার মানে এ আর বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট। সিমিলারলি এ কমপ্লিমেন্ট আর বি যদি দেখাতে হয় তাহলে এই পাশের পোর্শনটা আসবে, আর সিমিলারলি একই রকমভাবে দেখানো যাবে। এবারে দেখো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টকে যদি দেখাতে হয় তাহলে এটাকে দেখাচ্ছি, দেখো এটাকে কি লেখা যাবে? অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল এটাকে লেখা যাবে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এইটা। তাহলে এটাকে লেখা যাবে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এবারে লিখবো ওয়ান মাইনাস, এটাকে ডেফিনেশন লাগাও, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর পি অফ এ ইন্টারসেকশন বি কী হবে? পি অফ এ ইন্টু পি অফ বির সাথে ইকুয়াল হবে। আচ্ছা, এবারে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে কমন নিয়ে নাও, ওয়ান মাইনাস পি অফ এটাকে রেখে নাও, আর এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস অফ পি অফ বি, এটা কমন চলে যাবে, থাকবে কত? এরপরে ওয়ান মাইনাস পি অফ এ, এইটা থাকবে। তাহলে ওয়ান মাইনাস পি অফ এটা কমন যাচ্ছে, ওয়ান মাইনাস পি অফ এ কমন গেলে কি থাকবে? দেখো ওয়ান মাইনাস পি অফ বি, তার মানে ওয়ান মাইনাস পি অফ এ হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এইটাই আমি দেখাতে চেয়েছিলাম যে ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির প্রোডাক্টের সাথে ইকুয়াল, তাহলে এরাও ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই কেসগুলো আমি কেন বললাম? এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ কমপ্লিমেন্ট বি এরাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এ বি কমপ্লিমেন্ট এরাও ইন্ডিপেন্ডেন্ট হবে, আর এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এইগুলো আমি কেন বললাম তার কারণটা হচ্ছে, দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে বলি। সাপোজ কোনো একটা পরীক্ষায় দুজন পরীক্ষা দিল সিলেকশন টেস্টে, এ আর বি। তাহলে দেখো দুজনেই সিলেক্টেড হতে পারে, এ ইন্টারসেকশন বি, এই দুজনেই সিলেক্ট হতে পারে। আবার একজন সিলেক্ট হলো আরেকজন হলো না, মানে এ সিলেক্ট হলো বি সিলেক্ট হতে পারলো না, এটা হতে পারে। আচ্ছা, এ সিলেক্ট হতে পারলো না কিন্তু বি হতে পারলো, আর দুজনেই হতে পারলো না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই চারটের প্রবাবিলিটিকে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমার টোটাল প্রবাবিলিটিটা পাওয়া যাবে, প্রবাবিলিটি অফ দিস। তাহলে এই চারটে ঘটনাই ঘটবে, এই চারটে ঘটনার টোটালটার প্রবাবিলিটি হবে ওয়ান, কারণ এই চারটে কেস ছাড়া তো আর কিছু কেস আসতে পারে না। তাহলে এই চারটে কেসের প্রবাবিলিটি হবে ওয়ান। তাহলে দেখো এইগুলোকে বের করতে গেলে এই যে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এর সিলেকশন হওয়ার সাথে বি এর সিলেকশন হওয়ার কোনো লিঙ্ক রয়েছে, ডিপেন্ডেন্সি রয়েছে কি? নেই। তাই এ আর বি ইন্ডিপেন্ডেন্ট, তাই এইগুলোকে বের করতে গেলে আমি কি লিখবো? পি অফ এ ইন্টু পি অফ বি, তারপরটা আসবে প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। কেন? তার কারণটা হচ্ছে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এ আর বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট, তাই ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির প্রোডাক্টের সাথে ইকুয়াল হবে। সিমিলারলি এটা কি আসবে? পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি, আর লাস্টেরটা কি আসবে? পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এগুলো প্রোডাক্টের সাথে ইকুয়াল হবে। এবারে প্রবাবিলিটি অফ এ দেওয়া থাকলে বা বি দেওয়া থাকলে সেখান থেকে বি কমপ্লিমেন্ট বা প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এগুলো বের করতে পারবো, দিয়ে টোটালটা ইকুয়াল টু ওয়ান করবো। এবার দেখো তিনজনের যদি সিলেকশন হয়, তিনজন আছে এ বি সি, এটার ক্ষেত্রে কী কী কেসগুলো আসতে পারে দেখো। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে তিনজনেই সিলেক্ট হলো, প্লাস প্রবাবিলিটি অফ একজন মাত্র সিলেক্ট হলো, মানে এ সিলেক্ট হলো বি সি হতে পারলো না, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তারপরে আসবে পি অফ শুধুমাত্র বি সিলেক্ট হলো, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তারপরটা লিখব পি অফ শুধুমাত্র সি সিলেক্ট হলো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি।
তারপরে পি অফ দুজনে সিলেক্ট হলো, তাহলে এ বি সিলেক্ট হলো, তাহলে এ ইন্টারসেকশন বি, সি হতে পারলো না। তারপর হবে বিসি সিলেক্ট হলো, এ হতে পারলো না, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তারপরে এসি হতে পারলো কিন্তু বি হতে পারলো না, মানে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। তারপরে তিনজনেই কেউ সিলেক্ট হতে পারলো না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এইভাবে তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, এই টোটাল 8খানা কেস আসবে তিনজনের বেলায়। তাহলে এই টোটাল প্রবাবিলিটি কিন্তু 1 হবে, কারণ টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয়। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লিখছি, এটাকে এইভাবেও লেখা যায় প্রবাবিলিটি অফ এ বি সি। ইন্টারসেকশনকে প্রোডাক্ট দিয়ে লেখা যায় এ বি সি, আর ইউনিয়ন হলে তখন পি অফ ধরো এ ইউনিয়ন বি, তাকে লেখা যায় এ প্লাস বি, এরকম করেও লেখা যায়। তাহলে এটাকে এই ইন্টারসেকশন দিয়ে না লিখে যদি আমরা এইভাবে লিখি, পি অফ ধরো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ছিল, এটাকে আমরা এইভাবে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এভাবেও লিখতে পারি। আবার কমপ্লিমেন্টকে বার দিয়েও লেখে, বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি বার, তাহলে এভাবেও লেখা যায় পি অফ এ বি বার সি বার। তাহলে এইভাবে লিখলে অনেক তাড়াতাড়ি লেখা হবে বা ইজিলি লেখা হবে। এবারে বলবো লজ অফ টোটাল প্রবাবিলিটি। ধরো A1 একটা ব্যাগ আছে, A2 একটা ব্যাগ আছে, আর A3 একটা ব্যাগ আছে। এর মধ্যে 3টে রেড 2টো ব্ল্যাক, 4টে রেড 3টে ব্ল্যাক, 5টা রেড 3টে ব্ল্যাক আছে, এইভাবে আছে। আমি বললাম যে কোনো একটা ব্যাগকে তুমি সিলেক্ট করো, দিয়ে সেখান থেকে একটা রেড বল তোলার প্রবাবিলিটি কত হবে বের করো। তাহলে যে কোনো একটা ব্যাগ যদি সিলেক্ট করি, A1কে সিলেক্ট করলাম, তাহলে A1কে সিলেক্ট করার চান্স কত, প্রবাবিলিটি অফ A1 সেটা কত হবে 1/3, কারণ 3টে ব্যাগ আছে, 3টে ব্যাগের থেকে একটা ব্যাগকে র্যান্ডামলি আমি 1/3 ওয়েজে চুজ করতে পারবো, কারণ এখানে তো বায়াসডনেস নেই যে এই ব্যাগটাকে দেখতে ভালো এইটাকে আগে চুজ করবো, ওরকম তো কোনো ব্যাপার নেই। 3টে ব্যাগের মধ্যে থেকে যে চোখ কান বন্ধ করে আমি একটা যে কোনো ব্যাগকে তুলবো, তাহলে একটা ব্যাগকে 3টে ব্যাগের মধ্যে থেকে একটা ব্যাগকে আমি কতভাবে তুলতে পারি 1/3, তাহলে প্রবাবিলিটি অফ A1 হবে 1/3, প্রবাবিলিটি অফ A2ও হবে 1/3, প্রবাবিলিটি অফ A3ও হবে 1/3। তাহলে দেখো যদি আমি A1 ব্যাগকে সিলেক্ট করি, তাহলে A1 থেকে A1 ব্যাগকে সিলেক্ট করলাম, তাহলে প্রবাবিলিটি অফ A1, এখান থেকে আমি আরেকটা ঘটনা আমি যেটা বললাম রেড বল তোলার প্রবাবিলিটি, এটাকে আমি বি ইভেন্ট বললাম, যে ড্রয়িং আ রেড বল, ড্রয়িং আ রেড বল। তাহলে রেড বল তোলার প্রবাবিলিটি কত হবে, মানে কি A1 বাক্স থেকে প্রবাবিলিটি অফ A1 বাক্স থেকে বি তোলার প্রবাবিলিটি কত, মানে বি গিভেন A1, এটাই। সিমিলারলি A2 বাক্স থেকে কি আসবে, প্রবাবিলিটি অফ A2, মানে A2কে সিলেক্ট করার চান্স, আর তারপরে সেখান থেকে বি ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত, মানে প্রবাবিলিটি অফ বি গিভেন A2, মানে কি A2 থেকে বি তোলার প্রবাবিলিটি কত, প্লাস প্রবাবিলিটি অফ A3 ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন A3। তাহলে এটাই হবে টোটাল প্রবাবিলিটি, মানে কোনো একটা ইভেন্ট বি ইভেন্ট ঘটার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন A1 প্লাস পি অফ A2 ইন্টু পি অফ বি গিভেন A2 প্লাস পি অফ A3 ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন A3। মানে কি এই বাক্সটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রেড বল তোলার চান্স কত, এই বাক্সটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রেড বল তোলার চান্স কত, এই বাক্সটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রেড বল তোলার চান্স কত। নেক্সট বলছি দেখো, ধরো 3খানা মেশিন আছে, এটা M1, এটা M2, এটা হচ্ছে M3, 3খানা মেশিন। এই 3খানা মেশিন দিয়ে ধরো এখানে 40% আইটেম তৈরি হয়, টোটাল যে আইটেম তৈরি হয় তার 40% M1 দিয়ে তৈরি হয়, এখান দিয়ে 35% তৈরি হয়, আর এখান দিয়ে 25% তৈরি হয়। তাহলে দেখো আবার এই 40%-এর মধ্যে থেকে এ হয়তো 2% ডিফেক্টিভ আইটেম তৈরি করে, এর হয়তো 3% ডিফেক্টিভ আইটেম তৈরি করে, আর এ হচ্ছে 4% ডিফেক্টিভ আইটেম তৈরি করে। তাহলে একটা ডিফেক্টিভ আইটেম পাওয়ার চান্স কত হবে, তাহলে এখানে দেখো M1কে প্রবাবিলিটি অফ A1 যেটা আমি বলছিলাম, প্রবাবিলিটি অফ A1 কিন্তু 40% হয়ে যাবে, বিকজ এ 40% আইটেম তৈরি করে। এখানে কিন্তু ইকুয়ালি প্রবাবল হবে না, 3টে ঘটনাই ইকুয়ালি প্রবাবল হবে না।
কারণ কি, এখান থেকে 40% আইটেম বেরোয়, এখান থেকে 35%, এখান থেকে 25%। সো প্রবাবিলিটি অফ M1 হয়ে যাবে 40%, প্রবাবিলিটি অফ M2 হয়ে যাবে 35%, আর প্রবাবিলিটি অফ M3 হয়ে যাবে 25%। এবার ডিফেক্টিভের ক্ষেত্রে দেখব, তাহলে এটার ক্ষেত্রে 2%। তাহলে ডিফেক্টিভ আইটেম যদি বের করতে হয় তাহলে প্রবাবিলিটি অফ M1 ইন্টু প্রবাবিলিটি অফ B গিভেন A1, মানে B ইভেন্টটা হচ্ছে ডিফেক্টিভ আইটেম তোলার প্রবাবিলিটি। তাহলে B গিভেন M1, তাহলে B গিভেন M1 বলাই আছে 2%, তাহলে 40% ইন্টু 2% এইভাবে মাল্টিপ্লাই হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে ধরো তিনটে বাক্স আছে, A1, A2 আর A3। এই তিনটে বাক্সের মধ্যে ধরো এখানে আছে 3টে রেড 4টে হোয়াইট, এখানে 5টা রেড 2টো হোয়াইট, এখানে আছে 6টা রেড 1টা হোয়াইট, এইভাবে আছে। তাহলে এখান থেকে যদি একটা রেড বল তোলার চান্স বের করতে বলে তাহলে আমি লজ অফ টোটাল প্রবাবিলিটি লাগাবো। টোটাল প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি প্রথমে সিলেক্ট করব প্রবাবিলিটি অফ A1 বাক্সকে সিলেক্ট করলাম, এখান থেকে রেড তোলার চান্স কত, প্রবাবিলিটি অফ B গিভেন A1 এটা, প্লাস সিমিলারলি প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ B গিভেন A2, প্লাস প্রবাবিলিটি অফ A3 ইন্টু প্রবাবিলিটি অফ B গিভেন A3। এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি আসবে রেড তোলার চান্স। এবারে এই কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিলাম, উল্টো কথা বললাম। উল্টো কথাটা কি, ধরো তুমি চোখ বন্ধ করে গেছো, দিয়ে কোনো একটা বাক্স থেকে একটা বল তুলেছো, সেই বলটা দেখা গেল যে রেড হয়েছে। বি ইভেন্টটা কি বললাম, দ্য ড্রন বল ইজ রেড হয়েছে। তাহলে সেটা এই সেকেন্ড বাক্স থেকে তুলেছো, তার চান্স কত? তাহলে রেড বল তোলার জন্য এই টোটাল তিনখানা কেসেস থেকে রেড বল তোলার চান্স হচ্ছে, টোটাল রেড বল তোলার চান্স এইটা। এর মধ্যে থেকে শুধুমাত্র এইটা থেকে এসছে, তার চান্স কত হবে? তাহলে এইটাকে সিলেক্ট করার চান্স কত? তাহলে এই সেকেন্ড বাক্সটাকে চুজ করার প্রবাবিলিটি কত ছিল? প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ B গিভেন A2, মানে এই A2 থেকে রেড বল তোলার চান্স কত এইটা। এই যে রেশিওটা বের করলাম, এই রেশিওটাই হবে আমার প্রবাবিলিটি অফ A2 গিভেন B, মানে B ঘটনাটা ঘটেছে যে দেখলাম যে সেটা রেড বল, তাহলে A2 থেকে আসার চান্স হচ্ছে প্রবাবিলিটি অফ A2 গিভেন B। তাহলে প্রবাবিলিটি অফ A2 গিভেন বিটা কি আসবে, যে বাক্স থেকে আমি রেড বল তুলতে পারবো, মানে যে বাক্সটা আমাকে বলেছে সেকেন্ড বাক্স থেকে রেড বল তোলার চান্স ডিভাইড বাই টোটাল প্রবাবিলিটি রেড বল তোলার। তাহলে এটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, কিন্তু উল্টোভাবে। এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা বেজের থিওরেম হিসাবে পরিচিত, মানে বেজ এই থিওরেমটা বলেছেন। তাহলে ঘটনাটা কি হলো, তিনটে মেশিন আছে, এ টোটাল আইটেম বের করে 40%, এ টোটাল 30%, এ টোটাল 20%, এরকম কিছু আইটেম বের করে। এর মধ্যে এর ডিফেক্টিভ হচ্ছে 2%, এর 3%, এর 4%, এরকম বলা আছে। তাহলে একটা যে কোনো আইটেম আমি তুলে নিলাম, দেখলাম সেটা ডিফেক্টিভ, তাহলে সেটা এই প্রথম মেশিন থেকে বেরিয়েছে, তার চান্স কত? তাহলে উল্টো কেস হচ্ছে, যদি আমি বলতাম এই তিনটে থেকে ডিফেক্টিভ আইটেম তোলার প্রবাবিলিটি কত, তাহলে টোটাল প্রবাবিলিটি লাগাতাম। যদি উল্টোটা বলি যে আইটেমটা দেখলাম ডিফেক্টিভ, তাহলে সেটা প্রথম মেশিন থেকে বেরিয়েছে, তার চান্স কত, তখন লাগাবো আমরা বেস থিওরেম। তাহলে বেস থিওরেমে কী আসছে, প্রবাবিলিটি অফ A1, মানে এখানে এই মেশিনটাকে তুলছি, মানে A1 মেশিন, হোয়েন B ইজ গিভেন, তাহলে এটা কি আসছে, প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ B গিভেন A1, মানে প্রথমে A1কে সিলেক্ট করলাম, সেখান থেকে B তোলার চান্স, মানে ডিফেক্টিভ তোলার চান্স, ডিভাইড বাই টোটাল তিনটে মেশিন থেকে ডিফেক্টিভ তোলার চান্স, দ্যাট ইজ টোটাল প্রবাবিলিটি, সাম অফ, মানে সিগমা অফ প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ B গিভেন A1। তাহলে বেস থিওরেমটা আমি আশা করি বোঝাতে পারলাম, তোমরা সকলেই বুঝতে পেরেছো। আরও কতগুলো এক্সাম্পল নিলে যখন MCQগুলো ডিসকাস করব তখন দেখবে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো MCQ ডিসকাস করা যাক। ফার্স্ট যে প্রবলেমটা নিয়েছি দেখো, ইফ 2 persons আর সিলেক্টেড অ্যাট র্যান্ডাম দেন দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ ওয়্যার বর্ন অন সানডে। তাহলে প্রথম জনেরও সানডে থেকে স্যাটারডে পর্যন্ত মোট 7 দিনের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে, দ্বিতীয় জনেরও 7 দিনের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ কেসেস কত, 7 × 7। এবারে যেহেতু দুজনেরই সানডে, তাহলে 1 × 1 একটাই কেস আসবে, সানডে। তাহলে 1/49, দ্যাট ইজ অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, আ ফ্যামিলি হ্যাজ 3 চিলড্রেন, 3টে চাইল্ড আছে,
তাহলে তিনটে চাইল্ড কেমন কেমন হতে পারে, বি বি বি, বি জি বি, জি বি বি, বি বি জি, তারপর আসবে বি জি জি, জি বি জি, জি জি বি, তারপর আসবে জি জি জি। তাহলে দেখো প্রথমে নিয়েছি তিনটেই বয়, এখানে নিয়েছি দুটো বয়, এখানেও দুটো বয়, একটা গার্ল। আচ্ছা, তারপরে নিয়েছি একটা বয় দুটো গার্ল, এখানে দেখো ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে বয় আছে, তাহলে একটা করে বয় নিয়েছি। আর এবারে নো বয়, দ্যাট ইজ তিনটেই গার্ল হবে। তাহলে এই টোটাল 8খানা কেস আসতে পারে। আচ্ছা, দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 2 গার্ল চিলড্রেন অফ দ্য ফ্যামিলি। আচ্ছা, এখানে বলেছে ওয়ান অফ দেম ইজ আ গার্ল চাইল্ড, এটা গিভেন। তাহলে এ ইভেন্টটা হচ্ছে যেটার প্রবাবিলিটি আমি বের করব, সেটাকে নিলাম এক্স্যাক্টলি 2 গার্ল চিলড্রেন। তাহলে এটা হচ্ছে এক্স্যাক্টলি 2 গার্ল। আর বি ইভেন্টটা হচ্ছে ওয়ান অফ দেম ইজ আ গার্ল চাইল্ড, ওয়ান অফ দেম ইজ আ গার্ল, ওয়ান অফ দেম ইজ আ গার্ল। তাহলে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি আসবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, কারণ বিটা গিভেন বলে দিচ্ছে ওয়ান অফ দ্য চাইল্ড ইজ আ গার্ল। তাহলে ডেফিনেশন বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, দুটো ঘটনা একসাথে ঘটবে, এক্স্যাক্টলি 2 আর ওয়ান অফ দ্য গার্ল 2। তাহলে ওয়ান অফ দ্য গার্ল 2 মানে কি, কতগুলো কেস হতে পারে, তিনটে কেস হতে পারে, একটা, এখানে দুটো গার্ল এই তিনটেতে, আর এই তিনটেতে হচ্ছে একটা করে গার্ল আছে। তাহলে এই এতগুলো কেস হতে পারে এই ওয়ান অফ দ্য চাইল্ড ইজ আ গার্ল। আর এক্স্যাক্টলি 2 গার্লের মতো কেস আসবে এই তিনটে আসবে, এটা এটা আর এটা, এই তিনটে কেস আসবে। তাহলে ইন্টারসেকশন করলে এই তিনটেই হবে। তাহলে 3/8 হচ্ছে উপরের কেস, আর নিচেরটা আসবে প্রবাবিলিটি অফ বি মানে কি, এই ওয়ান অফ দ্য গার্ল ইজ এ চাইল্ড। তাহলে কতগুলো কেস এসেছিলো, 7খানা, তাহলে 7/8। সো 3/7 ইজ দ্য রাইট আনসার হবে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। এটাকে যদি আমরা বাই ইন্সপেকশন বের করতাম, তাহলে দেখো এখানে গিভেন কন্ডিশনটা কি, ওয়ান অফ দেম ইজ আ গার্ল চাইল্ড। তাহলে ওয়ান অফ দেম গার্ল চাইল্ড মানে কি, একজন অ্যাটলিস্ট গার্ল চাইল্ড থাকবে। তাহলে টোটাল এই 7খানা কেস আসবে, এটা 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 এটা, এই 7খানা কেস। তাহলে নিচে আসবে 7। এই গিভেন কন্ডিশনের আন্ডারে প্রবাবিলিটি বের করতে বলেছে এক্স্যাক্টলি 2 গার্ল চিলড্রেনের। তাহলে এক্স্যাক্টলি 2 গার্ল চিলড্রেন মানে কতগুলো কেস আসবে, এই তিনটে কেস, এটা এটা আর এটা, এই তিনটেতে হচ্ছে এক্স্যাক্টলি 2 গার্ল চিলড্রেন। তাহলে উপরে আসবে 3। সো 3/7টাই হবে প্রবাবিলিটি। তাহলে দেখো যদি আমরা বাই ইন্সপেকশন বের করি তাহলে ইজিলি আসবে ডেফিনেশন লাগানোর থেকেও। তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। টস 2 ফেয়ার ডাইস, দুটো ডাইসকে থ্রো করা হলো। দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট 5, মানে প্রথম ডাইতে 5 আসবে, গিভেন দ্যাট দ্য সাম ইজ 8। তাহলে দেখো সামটা 8 আসবে কতগুলো কেসে, এইখান থেকে দেখো 6 2 5 3 4 4 3 5 2 6, এই 5খানা কেস হচ্ছে সামটা 8 আসবে। তাহলে এটা হচ্ছে গিভেন কন্ডিশন। তাহলে টোটাল কতগুলো হলো, 5খানা। তার মধ্যে থেকে 5 আসবে প্রথমটায় 5 কোটাতে, এইটাতে আছে, আর কোনোটাতে নেই, তাহলে একটাই কেস। সো 1/5 ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা আমি বাই ইন্সপেকশন বের করলাম, তোমরা চাইলে ডেফিনেশন লাগাতে পারো। তাহলে এই ইভেন্টটা কি, এই ইভেন্টটা হচ্ছে প্রথমটায় 5 আসবে, তাহলে প্রথমটায় 5 আসবে, আর বি ইভেন্টটা হচ্ছে সামটা 8 হবে। তাহলে প্রথমটায় 5 আর সাম হবে 8, এরকম কতগুলো কেস আছে, এই একটা কেস আছে 5/3, তাহলে 1/36 হবে উপরে, আর নিচে আসবে সামটা 8 হবে। তাহলে সামটা 8 হচ্ছে এই 5টা কেসে, তাহলে 5/36। তাহলে এইভাবে ক্যান্সেলেশন করলে 1/5। তাহলে বাই ইন্সপেকশন করলে অনেক বেশি তাড়াতাড়ি ইজি হবে। নেক্সট, 2 dices are tossed, then the probability that the number were the same on the both dice। তাহলে এইটারই প্রবাবিলিটি বের করতে হবে the number on the 2 dice are same if it is known that the sum of the spots is 4। তাহলে সাম অফ দ্য দুটো ডাইতে সাম হবে 4, এটা গিভেন কন্ডিশন। তাহলে গিভেন কন্ডিশন যদি দেওয়া থাকে তাহলে আগে টোটাল কতগুলো কেস দেখি, নিচের কতগুলো কেস আসবে। তাহলে 4 সামটা হবে এই তিনটে কেসে, দেখো 3 1 2 2 আর 1 3, এই তিনটে কেসের মধ্যে থেকে দুটোতেই একই আসবে, কোনটাতে, এইটাতে। সো 1/3 ইজ দ্য রাইট আনসার। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট দেখো, ইন অ্যান এক্সামিনেশন 70% স্টুডেন্টস পাসড ইন বেঙ্গলি।
তাহলে এই বেঙ্গলিতে পাসটাকে আমি প্রবাবিলিটি অফ এ বললাম, এটা কত বলে দিয়েছে 70%, মানে 70/100। তারপর বলছে 60% পাসড ইন ইংলিশ, তাহলে এটাকে বি বললাম, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 60%, 60/100। আচ্ছা, এরপর বলছে অ্যান্ড 50% পাসড বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা বলা আছে 50%, 50/100। আ স্টুডেন্ট ইজ সিলেক্টেড হু পাসড ইন বেঙ্গলি, বেঙ্গলিতে পাস করেছে, তাহলে এই ঘটনাটা গিভেন, মানে এ ঘটনাটা গিভেন। আচ্ছা, দ্য প্রবাবিলিটি দ্যাট হি হ্যাজ ফেলড ইন ইংলিশ, তাহলে প্রবাবিলিটি বের করতে বলেছে ফেল করেছে, তাহলে পাসের অপোজিট হচ্ছে ফেল, তার মানে কি বি এর কমপ্লিমেন্ট এটা বের করতে বলেছে হোয়েন এ ইজ গিভেন, মানে বেঙ্গলিতে পাস করেছে, তাহলে এই প্রবাবিলিটিটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে ডেফিনেশন লাগাও, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ডিভাইড বাই পি অফ এ। আচ্ছা, আগের ভিডিওতে আমি বলেছিলাম বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কোনটা হয়, দেখো এটা এ, এটা বি, বি এর কমপ্লিমেন্ট তার সাথে এর ইন্টারসেকশন, মানে এইটুকু পোর্শন আসবে, আর এটাকে বের করে কি করে, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি করে। তাহলে উপরেটাকে কী লিখবো, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটা ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ কত বলা আছে 70%, এটা বলা আছে কত, এ ইন্টারসেকশন বি 50%, তাহলে 70% থেকে 50% মাইনাস করলে 20%, মানে উপরটা হচ্ছে 20/100 ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ হচ্ছে 70%, তাহলে 70/100, তাহলে এই 100 কেটে যাবে, 0 0 কেটে গেল, 2/7 ইজ দ্য আনসার। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সটটা দেখো, ইফ এ অ্যান্ড বি আর টু ইভেন্টস, সাপোজ প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু পি বলে দিয়েছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 0.9 বলেছে, দেন দ্য ভ্যালু অফ পি এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। এ আর বি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, ইন্টারসেকশনের প্রবাবিলিটি, তাহলে ইন্টারসেকশনের প্রবাবিলিটি আগে বের করি, ইন্টারসেকশনের প্রবাবিলিটি কী হবে, আচ্ছা এ ইউনিয়নের প্রবাবিলিটি বলে দিয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা আসবে কি পি অফ এ মানে 0.6 প্লাস পি অফ বি মানে পি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি মানে 0.9, এইটা ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি মানে 0.6 ইন্টু পি, এটাই হবে, কারণ যেহেতু এ আর বি ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির প্রোডাক্টের সাথে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা পিকে বের করব, তাহলে দেখো, তাহলে লেফট হ্যান্ডে পিকে রেখে দাও, আর এই রাইট হ্যান্ড থেকে 0.6 পিকে মাইনাস করো, 0.6 পি, আর এইগুলোকে রাইট হ্যান্ডে নিয়ে গেলে 0.9 মাইনাস 0.6 দ্যাট ইজ ইকুয়াল টু 0.3 আসবে। তাহলে এখান থেকে এটা সেপারেট করলে কত আসবে, 0.4 পি ইকুয়াল টু 0.3, সো পি ইকুয়াল টু 3/4, তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট, ইফ এ অ্যান্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস সাচ দ্যাট পি অফ এ বলা আছে, পি অফ বিটা কিন্তু বলা নেই, পি অফ এ ইউনিয়ন বি বলা আছে 4/5, দেন পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে, তাহলে পি অফ এ ইউনিয়ন বি ডেফিনেশন লাগাও, তাহলে 4/5 ইকুয়াল টু কী হয়, পি অফ এ দ্যাট ইজ 3/10 প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি কী লিখতে পারবো, দেখো এ আর বি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, তার মানে ইন্টারসেকশনের প্রবাবিলিটি কী হবে, পি অফ এ ইন্টু পি অফ বি, তাহলে পি অফ বি লিখলাম, আর পি অফ এর ভ্যালু তো দেওয়া আছে 3/10, তাহলে এটাই। তাহলে এখান থেকে দেখো পি অফ বিকে বের করছি, এই দুটো থেকে হিসেব করলে কত আসবে 7/10 ইন্টু পি অফ বি, আর এটাকে এই 3/10টাকে এই পাশে সেপারেট করলে এটা আসছে 8/10, 4/5 মানে কি 8/10 মাইনাস 3/10 ইকুয়াল টু দিস, তাহলে এটা ক্যান্সেলেশন করলে 5/10, তাহলে পি অফ বি এইটা পাওয়া যাচ্ছে 5/10, আর এটা ডিভাইড বাই 7/10, তাহলে ইন্টু 10/7, তাহলে এইটা 10 গেল 5/7, তাহলে পি অফ বি পেয়ে গেলাম। এবার এটার সাথে এই 5/7-এর সাথে যদি আমি 3/10 মাল্টিপ্লাই করি, মানে পি অফ এ মাল্টিপ্লাই করি, তাহলে 3/10, তাহলে আমার পি অফ এ ইন্টারসেকশন বি বেরোবে, তাহলে এটাই আসবে, তাহলে 5 দিয়ে ক্যান্সেলেশন করলে 2, তাহলে 3/14, দ্যাট ইজ অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ এ অ্যান্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস সাচ দ্যাট, এটা বলা আছে, দেন বলা আছে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এটাকে কী লেখা যাবে, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ডেফিনেশন যদি লাগাই, তাহলে এটা আর এটার ইন্টারসেকশন উপরে থাকে, তাহলে এ ইন্টারসেকশন বি, আর এটা হবে ইন্টারসেকশন, দেখো এটাকে কি লেখা যাবে অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল, এ ইন্টারসেকশন বি হোল বার মানে হোল কমপ্লিমেন্ট, তাহলে এটা লেখা যাচ্ছে এ ইন্টারসেকশন বি
হোল কমপ্লিমেন্ট। তাহলে একটা জিনিস দেখো, একটা ইভেন্ট আর তার কমপ্লিমেন্টের ইন্টারসেকশান কী হবে? নাল হবে। তাহলে নাল হওয়া মানে কি উপরের প্রবাবিলিটিটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে 0/something 0 হবে। তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট দেখো, ফর টু ইভেন্টস এ অ্যান্ড বি, পি অফ এ বলা আছে 1/3, পি অফ বি বলা আছে 1/4, পি অফ এ ইউনিয়ন বি বলা আছে 1/2। তাহলে এখান থেকে তোমরা পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে পারবে। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ গিভেন বির ডেফিনেশন লাগাবে, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ বি। তাহলে পি অফ বির ভ্যালু দেওয়া আছে আর পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালুটা বের করে ওখানে বসালেই আনসার চলে আসবে। তাহলে তোমরা এটা ক্যালকুলেট করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সটটা দেখো, ইফ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 বলা আছে। পি অফ এ ইন্টারসেকশন বি 0 মানে কি? এ আর বি ডিসজয়েন্ট, এ আর বি এ ইন্টারসেকশন বি করলে নাল হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা পি অফ এ প্লাস পি অফ বির সাথে ইকুয়াল হবে, এটা আমরা আগেই পড়েছি। তাহলে এখানে বের করতে বলেছে পি অফ এ গিভেন এ ইউনিয়ন বি। তাহলে এটা কি হবে? পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এটা ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এইটা। এবার দেখো, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি মানে কি হবে? শুধুমাত্র এ হবে, তার মানে প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই, আর এটা আসবে কি পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট দেখো, ইফ এ অ্যান্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ বলা আছে 1/3, পি অফ বি বলা আছে 1/2, তাহলে এটাই হবে 1/6। আচ্ছা, তাহলে পি অফ এ ইউনিয়ন বি এটা কি আসবে? পি অফ এ মানে 1/3 প্লাস 1/2 মাইনাস 1/6 ইন্টারসেকশন হবে। তাহলে এটা কত আসবে? 6, 3 2 যা, এটা 3 যা মাইনাস 1, তার মানে 4/6, দ্যাট ইজ ক্যান্সেলেশন করলে 2/3। তাহলে এইটার প্রবাবিলিটি হয়ে গেল 2/3। এবারে আমাদেরকে বের করতে বলেছে প্রবাবিলিটি অফ এ গিভেন এ ইউনিয়ন বি। তাহলে এ গিভেন এ ইউনিয়ন বি এটা ডেফিনেশন লাগালে কি আসবে? উপরে আসবে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এইটা ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো, এইটা এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এটা মানেই প্রবাবিলিটি অফ এ। তাহলে উপরে আসছে প্রবাবিলিটি অফ এ মানে দ্যাট ইজ 1/3 ডিভাইডেড বাই 2/3। তাহলে 3 3 কেটে গেল, 1/2 ইজ দ্য রাইট আনসার। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ এ অ্যান্ড বি আর টু ইভেন্টস, প্রবাবিলিটি অফ এ বলা আছে 1/2, প্রবাবিলিটি অফ বি বলা আছে 1/3, প্রবাবিলিটি অফ এ প্লাস বি মানে ইউনিয়নের ভ্যালু বলা আছে 2/3, প্রবাবিলিটি অফ এ গিভেন বির ভ্যালু বের করতে বলেছে। তাহলে প্রথমে তোমরা এ ইউনিয়ন বির ফর্মুলা লাগিয়ে এ ইন্টারসেকশন বির ভ্যালু বের করতে পারবে, দিয়ে এখানে ডেফিনেশন লাগালেই আনসার চলে আসবে। এটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সট প্রবলেমটা দেখো, এটাও ঠিক একই রকম, এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বলা আছে, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি বলা আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে বলেছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? আচ্ছা, প্রবাবিলিটি অফ এ প্লাস বি এটা ইকুয়াল টু লিখে নিই, এটা আসবে প্রবাবিলিটি অফ এ মানে 1/4 প্লাস 1/2 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কী হবে? যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলেছে এই দুটোর প্রোডাক্টের সাথে ইকুয়াল হবে। তাহলে 1/4 ইন্টু 1/2 দ্যাট ইজ 8, তাহলে এলসিএম করলাম 8, 4 2 যা, এটা 4 মাইনাস 1 দ্যাট ইজ 6 মাইনাস 1 করলে 5/8। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, let a and b are two events such that probability of a union b whole complement equal to 1/6। তাহলে probability of a union b কত আসবে? 1 minus 1/6 that is 5/6। আচ্ছা, a intersection b বলা আছে 4, 1/4, তাহলে probability of a intersection b বলা আছে 1/4, probability of a complement 1/4, তার মানে probability of a কত বলা আছে? 3/4, কারণ a complement যদি 1/4 হয় তাহলে 1 থেকে 1/4 মাইনাস করলে 3/4 আসবে। তাহলে ইউনিয়নের যে ফর্মুলা আছে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে 5/6 ইকুয়াল টু 3/4 মানে পি অফ এ প্লাস পি অফ বি তো দেওয়া নেই, তাই পি অফ বি লিখলাম মাইনাস 1/4 ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি আসছে? পি অফ বি ইকুয়াল টু আসছে 5/6 প্লাস 1/4 মাইনাস 3/4। সো 12 ইজ দ্য এলসিএম। তাহলে 6 2 যা মানে 10 প্লাস এটা 4 3 যা মানে 3 মাইনাস 4 3 যা মানে 3 3 যা 9, তাহলে এটা আসছে 4/12 দ্যাট ইজ 1/3। তাহলে প্রবাবিলিটি অফ বি কত আসছে? 1/3।
এবারে দেখো প্রথমে বলেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। এক্সক্লুসিভ হতে গেলে এ ইন্টারসেকশন বি নাল হতে হবে, তার মানে তার প্রবাবিলিটি 0 হতে হবে। তাহলে যেহেতু এর কিছু একটা ভ্যালু আছে তাহলে এক্সক্লুসিভের কেস আসবেই না। তারপর এটা বলেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে এটাও বাদ দিলাম। তারপরে বলছে ইকুয়ালি লাইকলি। ইকুয়ালি লাইকলি হতে গেলে এ আর বি দুটোর ইভেন্টের প্রবাবিলিটি সেম হতে হবে। প্রবাবিলিটি বি এখানে 1/3 আর প্রবাবিলিটি অফ এ বলা ছিল 3/4, তাহলে দুটো ডিফারেন্ট, তার মানে ইকুয়ালি লাইকলিও আসছে না। তাহলে নট ইকুয়ালি লাইকলি এই কেসটা আসছে। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা দেখি, ইন্ডিপেন্ডেন্ট হতে বাধ্য নইলে এই প্রশ্নটাই ভুল হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা দেখি। তাহলে এই দুটোর প্রোডাক্ট করলে 1/3 ইন্টু 3/4 এটা ইন্টারসেকশনের সাথে ইকুয়াল হওয়া উচিত। তা 3 কেটে গেল 1/4, তাহলে ইন্টারসেকশনটা আছে 1/4, তার মানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ফর টু ইভেন্টস এ অ্যান্ড বি প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1/4, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু 1/3, প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইকুয়াল টু 1/4, প্রবাবিলিটি অফ এ ইজ হোয়াট বের করতে বলেছে। তাহলে দেখো পি অফ এ গিভেন বি ডেফিনেশন কি, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ বি, এটা বলা আছে 1/3। আর এটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি সেম, ডিভাইডেড বাই এটা আসবে পি অফ এ, এটা বলা আছে 1/4। তাহলে দুটোকে ডিভাইড করে দাও, তাহলে কি আসবে, দুটো রিলেশনকে যদি ডিভাইড করে দিই তাহলে এইটা কেটে যাবে। তাহলে আগে এইটা ডিভাইড বাই এইটা করছি, তাহলে এই পি অফ এটা উপরে উঠে যাবে। তাহলে পি অফ এ ডিভাইড বাই পি অফ বি, এইটাই কত আসছে 1/3 বাই 1/4, তাহলে এটা উপরে উঠে যাবে 4/1, তাহলে 4/3। আচ্ছা এখানে দেখো পি অফ বির ভ্যালু দেওয়া আছে 1/4, তাহলে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও ওপাশে। তাহলে পি অফ এ ইকুয়াল টু আসছে এখানে 4/3 ইন্টু পি অফ বি, পি অফ বির ভ্যালু হচ্ছে 1/4, তাহলে এটা ক্যান্সেলেশন করলে আসছে 1/3। তাহলে পি অফ এর ভ্যালু কত 1/3, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্টস ই অর এফ অকার্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্টস ই অর এফ, তার মানে কি এক্স্যাক্টলি ওয়ান অফ দেম মানে কি, দেখো যদি এইটা হয় ই আর এফ একটাই ঘটবে, তার মানে কি শুধুমাত্র এইটা ঘটলো এফ ঘটলো না, কিংবা এইটা ঘটলো এফ ঘটলো ই ঘটলো না, তাহলে এই দুটো কেস যে দুটো সেট করেছি সেই দুটো কেসই আসবে। তাহলে সেই দুটোকে আমরা কী বের করতে পারি, প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এফ, সেখান থেকে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ, এটা বের করতে পারি। মানে টোটাল ইউনিয়ন থেকে এই পোর্শনটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি যেটা বলেছি সেটা পেয়ে যাব। তাহলে দেখো ই ইউনিয়ন এফের ডেফিনেশন কি, প্রবাবিলিটি অফ ই প্লাস প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফকে ই এফ লেখা যায়। আর এখানে একটা আছে পি ইন্টারসেকশন এফ মানে কি প্রবাবিলিটি অফ ই এফ, তাহলে এই দুটো মিলিয়ে কী হবে টুয়াইস অফ ই এফ, সো অপশান বিটাই হবে রাইট আনসার। এগেন এটাও হবে রাইট আনসার। এখানে কোয়েশ্চেনটার অপশানগুলো একটু ভুল আছে, দেখো এটাও ঠিক হচ্ছে আবার এটাও ঠিক হবে। দেখো ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট মানে, আচ্ছা এই পাশের পোর্শনটাকে বলা যায় ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট, আর এই পাশের পোর্শনটাকে বলা যায় এফ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট। তার মানে এই দুটো পোর্শনই হচ্ছে এই দুটোর প্রবাবিলিটির সাথে ইকুয়াল, তাহলে অপশান সিটাও এখানে রাইট আনসার হবে। নেক্সটটা দেখো, এ অ্যান্ড বি আর টু ইভেন্ট সাচ দ্যাট প্রবাবিলিটি অফ এ গ্রেটার দ্যান 0 বলা আছে, প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 1 বলা আছে, প্রবাবিলিটি অফ এটা বের করতে বলেছে। তাহলে ডেফিনেশন লাগে প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি বার, এটাই হচ্ছে আমার ডেফিনেশন। তাহলে প্রবাবিলিটি অফ এখান থেকে ডি মর্গানস ল যদি লাগাই তাহলে কি আসবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল বার মানে হোল কমপ্লিমেন্ট, এটা ডিভাইড বাই এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, এটা বি কমপ্লিমেন্টকে বি বার দিয়েও লেখা যায়। তাহলে দেখো এই উপরেটাকে লেখা যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে প্রবাবিলিটি অফ বি বার, এইটা। সো অপশান ডিতে আছে দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি বার, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট দেখো, ইফ এ অ্যান্ড বি আর টু ইভেন্টস দ্য প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 1, আর এই রিলেশনটা দেওয়া আছে। তাহলে দেখো এটাকে কম্প্যাক্টভাবে লিখলে কি কেমন লিখতে পারবো, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে কি লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কারণ ছবিটা একটু দেখো, এটা এ এটা বি, এ থেকে এ ইন্টারসেকশন বি যদি এটা বাদ দিয়ে দিই তার মানে কি এই চাঁদের মতো পোর্শনটা আসছে, এই চাঁদের মতো পোর্শনটাকে আমরা কি বলি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা এ মাইনাস বি, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে পারবো দিস
ডিভাইড বাই কী আছে 1 মাইনাস পি অফ বি মানে কি প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে একটু খেয়াল করে দেখো, এটাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি কমপ্লিমেন্টের ডেফিনেশান। কারণ কি এই দুটোর ইন্টারসেকশন হয় উপরে, ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এটাই নিচে আছে। তাহলে এ গিভেন বি কমপ্লিমেন্ট, তার মানে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ফর দ্য ইভেন্টস এ অ্যান্ড বি প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এখানেও বি গিভেন এ, এখানেও বি গিভেন এ, এখানেও বি গিভেন এ। তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটার ডেফিনেশনটা কী আছে দেখো, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ। এবার দেখো এটা কার থেকে ছোট হবে, ছোট বা বড়, এখানে এখানে গ্রেটার দেন দেওয়া আছে, এখানে লেসার দেন, এখানে লেসার দেন, এখানে লেসার দেন অর ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে দেখো বি ইন্টারসেকশন এ, এটা যদি এ আর বি হয়, বি ইন্টারসেকশন এ মানে কি এই পোর্শনটা বি এর থেকেও ছোট, এর থেকেও ছোট, এ ইউনিয়ন বির থেকেও ছোট, এগুলো বলতে পারবো। তাহলে এই পোর্শনটাকে আমি বলতে পারবো লেস অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ, এটা বলতে পারবো। তাহলে এখানে দেখো অপশান এটা যেটা দেওয়া আছে এটাও ঠিক হবে। আবার আরেকভাবে দেখাচ্ছি দেখো, আমরা জানি কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি, ধরো প্রবাবিলিটি অফ এ প্লাস বি মানে এ ইউনিয়ন বি, এটা লেস অর ইকুয়াল টু 1 হয়। কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যে লাই করে, তাহলে এটা লিখতেই পারি। তাহলে এখান থেকে ডেফিনেশন কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে এ বি লিখলাম, এটা লেস অর ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি ওই পাশে রাইট হ্যান্ডে নিয়ে যাই তাহলে কী আসবে, পি অফ এ বি এটা গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যাবে, আর এখানে কি আসবে পি অফ এ প্লাস পি অফ বি -1 এটা আসবে। এবার এটাকে যদি আমি পি অফ এ দিয়ে ডিভাইড করি, দ্যাট ইজ এই ডেফিনেশনটা লাগাই, পি অফ বি গিভেন এ, তাহলে কি আসছে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ এ এইটা। তাহলে এটা কি আসবে, এটা গ্রেটার ইকুয়াল টু পি অফ এ দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে দেখো প্রথমটা পি অফ এ বাই পি অফ এ করলে 1 আসবে, আর পরেরটা থেকে একটা মাইনাস সাইন যদি কমন নিয়ে নাও তাহলে আসবে 1 মাইনাস পি অফ বি ডিভাইড বাই পি অফ এ আসছে। আর 1 মাইনাস পি অফ বি মানে কি পি অফ বি কমপ্লিমেন্ট ডিভাইড বাই পি অফ এ, তার থেকে গ্রেটার অর ইকুয়াল টু হবে। এটা দেখো গ্রেটার অর ইকুয়াল টু 1 মাইনাস এটা আসছে। তাহলে এখানে দুটো আনসার ঠিক হবে, এটাও ঠিক হবে, এটাও ঠিক হবে, এখানে অপশানটা একটু ভুল আছে। নেক্সটটা দেখো বলেছে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, এ আর বি ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। আচ্ছা প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তাহলে এ এর সাথে হবে মানে প্রবাবিলিটি অফ এ এর সাথে ইকুয়াল হবে, তাহলে এখানে তো প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে, তাহলে এটা হবে না। আচ্ছা এটা দেখো প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা প্রবাবিলিটি অফ এ এর সাথে ইকুয়াল হবে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলা আছে তাহলে প্রবাবিলিটি অফ এ এটা হচ্ছে প্লাস প্রবাবিলিটি অফ বি, তাহলে এটা যে 1 হবে এটা আমি বলতে পারি না, কারণ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি করলে 1 নাও হতে পারে। আচ্ছা এটা দেখি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা কিন্তু আমরা 1 বলতে পারি, কারণ কোনো একটা ইভেন্ট আর তার কমপ্লিমেন্ট এই দুটো মিলিয়ে কিন্তু হোল স্যাম্পল স্পেস তৈরি করে। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 হবে, কারণ স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি হয় 1। আর এটাতে দেখি এটা হবে প্রবাবিলিটি অফ বি, আর এটা আছে প্রবাবিলিটি অফ এ, এরপর ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এ প্রবাবিলিটি অফ এ আসবে, তাহলে এটাও 1 হবে কিনা বলতে পারছি না, তাহলে এটাও হবে না। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, দ্য প্রবাবিলিটি অফ 4 ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আর দিস মানে পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি, এই চারটে বলা আছে। দেন দ্য প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট 1 ইভেন্ট উইল হ্যাপেন। অ্যাটলিস্ট 1 ইভেন্ট মানে কি, একটা এ হলো আর 3টে হলো না, বি হলো আর 3টে হলো না, তার মানে কি একটা কেস করে 4টে কেস আসবে। তারপর দুটো কেস করে মানে এ বি হলো, বি সি ডি হলো না, এসি হলো, বিডি হলো না, এইভাবে করে 4টে থেকে 2 মানে 6খানা কেস আসবে। তারপরে 3টে করে এবিসি হলো, ডি হলো না, মানে 4টে কেস আসবে। আর তারপরে 3টেই ঘটলো, তাহলে একটা কেস আসবে। তাহলে এই এতগুলো কেস মানে 6 4 10 4 14 একে 15খানা, এই 15খানা কেসের প্রবাবিলিটি বের করতে হবে। এটার থেকে আর একটা কেস হচ্ছে যে কোনোটাই হলো না, তাহলে সেই কেসটা যদি প্রবাবিলিটি টোটাল প্রবাবিলিটি হয় 1, তার মানে 1 থেকে যদি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে এ বার, বি বার, সি বার, ডি বার, এইটা যদি আমরা মাইনাস করে দিই মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ডি কমপ্লিমেন্ট, এটা যদি মাইনাস করে দিই তাহলে আমি এতগুলো কেসের প্রবাবিলিটি পেয়ে যাব। তাহলে এটা কত আসবে 1 মাইনাস, তাহলে যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট তার মানে কি এদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির প্রোডাক্টের সাথে ইকুয়াল হবে। তাহলে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে হাফ, এ কমপ্লিমেন্ট কত আসবে হাফ। তাহলে তারপর এটা আছে বি
প্রবলেটিভ বি বলা আছে 1/4, তাহলে কমপ্লিমেন্ট কত হবে 3/4, তারপর এটা 2/3, তার মানে 1/3, তারপর এটা 3/5, তাহলে ক্যান্সেলেশন করলে 3 গেল, এখানে 3/5 4 যা 20, 22 যা 40, তাহলে 1 - 3/40 দ্যাট ইজ 37/40, অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, আ সেলসম্যান হ্যাজ 75% চান্স অফ সেল টু ইচ কাস্টমার। তার মানে কি প্রবাবিলিটি অফ এ, এটা বলে দিয়েছে 75%। দ্য বিহেভিয়ার অফ দ্য সাকসেসিভ কাস্টমার্স ইজ অ্যাজিউম টু বি ইন্ডিপেন্ডেন্ট। ইফ 2 কাস্টমার্স এন্টার দ্য শপ দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেলসম্যান উইল মেক আ সেল। তাহলে দুটো আছে, এ একটা বি একটা, তাহলে দুটোরই হচ্ছে চান্স 75%, কারণ এখানে বলে দিয়েছে আ ম্যান হ্যাজ 75% চান্স অফ সেল টু ইচ কাস্টমার, প্রত্যেকের জন্য। তাহলে দেখো মেক আ সেল মানে কি সেল করতে পারবে যদি একজনকে সেল করতে পারে। এই এ আর বির মধ্যে কতগুলো কেস হতে পারে দেখো, হয় এ ইন্টারসেকশন বি হতে পারে, মানে দুজনকে সেল করতে পারলো, এ কে সেল করতে পারলো বিকে পারলো না, মানে বি কমপ্লিমেন্ট, এ কে পারলো না মানে এ কমপ্লিমেন্ট, বি কে পারলো, আর দুজনকেই পারলো না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো সে সেল করতে পারবে, তার মানে কি এই 3টে কেস আসবে, যে দুজনকে সেল করলো বা একজনকে সেল করলো আরেকজনকে পারলো না, একে সেল করলো একে পারলো না, তাহলে এই 3টে কেস হবে ওর রিকোয়ার্ড প্রবাবিলিটি। তাহলে এই 3টেকে না বের করে টোটাল প্রবাবিলিটি তো হয় আমরা 1 জানি, তাহলে 1 থেকে এইটার প্রবাবিলিটিকে মাইনাস করে দেবো, তাহলে 1 - পি অফ এ কমপ্লিমেন্ট মানে এ বার বি বার মানে বি কমপ্লিমেন্ট, তাহলে এটা আসবে 1 - পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট কত আসবে, 75%-এর কমপ্লিমেন্ট হচ্ছে 25%, মানে 25/100, 25/100 মানে কি 25 দিয়ে ক্যান্সেলেশন করলে 1/4, সো 1 - 1/4 ইন্টু 1/4 দ্যাট ইজ 1 - 1/16, তাহলে 16 - 1 করলে 15/16, সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো 2016 এসএসসিতে পড়েছিল, দ্য প্রবাবিলিটি অফ সলভিং আ প্রবলেম বাই 3 স্টুডেন্টস এ বি সি হাফ 1/3 1/4 রেসপেক্টিভলি, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড। তাহলে পি অফ এ ইকুয়াল টু 1/2, পি অফ বি এটা 1/3, পি অফ সি এটা 1/4। তাহলে 3টের ক্ষেত্রে কি কি কেস হতে পারে, তাহলে এ বি সি 3জনেই পারলো, প্লাস প্রবাবিলিটি অফ এ পারলো কিন্তু বাকি দুজন পারলো না, তাহলে বি বার সি বার, প্লাস পি অফ এ পারলো না সিও পারলো না, শুধুমাত্র বি পেরেছে, তারপর পি অফ এ পারলো না বিও পারলো না, শুধুমাত্র সি পেরেছে। তাহলে এই 3টে যে কেস নিলাম এই 3টেতে একজন করে পেরেছে। আচ্ছা তারপরে 3টে কেস নেব দুজন করে পারবে, তার মানে পি অফ এ বি সি বার প্লাস পি অফ এ বি বার সি, তারপরে পি অফ এ বার বি সি। তাহলে এই 3টে কেসে দুজন দুজন করে পেরেছে, আর লাস্টেটা নেব কেউই পারেনি, তাহলে পি অফ এ বার বি বার সি বার। দেখো এই এতগুলো লিখে লিখে কিছু করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এতগুলো লিখে করলাম। আনসারটা কীভাবে বেরোবে দেখো, এই টোটাল প্রবাবিলিটি হয় 1, এখানে বলেছে দ্য প্রবলেম উইল বি সলভড। প্রবলেমটা সলভ কখন হবে, যদি 3জনেই সলভ করতে পারে, একজন করতে পারে এই 3টে কেস, আর দুজন যদি করতে পারে তাহলেও সলভ হবে, শুধুমাত্র এই কেসটায় সলভ হবে না। তার মানে কি তোমাদেরকে এই 7খানা টোটাল প্রবাবিলিটি বের করে তারপরে হিসেব করতে হবে, কিন্তু এই 7খানা টোটাল প্রবাবিলিটি আমি বের করব না, আমি কি করব 1 থেকে এইটাকে সেপারেট করে দেবো, দিলেই আমি রিকোয়ার্ড প্রবাবিলিটিটা পেয়ে যাব। তাহলে 1 থেকে আমি এই 3টের কমপ্লিমেন্ট বের করে সেপারেট করব, তাহলে এই 3টের কমপ্লিমেন্ট মানে কী হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে হাফের কমপ্লিমেন্ট কত আসবে হাফই, তারপরে আসবে বি কমপ্লিমেন্ট 1/3 কমপ্লিমেন্ট আসবে 2/3, আর সি এর হবে 1/4 কমপ্লিমেন্ট হবে 3/4, শুধুমাত্র এটাই বের করব। এইটা দেখানোর জন্য আমি এতগুলো কেস লিখে দেখালাম, কিন্তু জাস্ট এটাই করব। তাহলে এই দেখো 3 কেটে গেল, 2 কেটে গেল, 1/4, সো 1 - 1/4 মানে 3/4, দ্যাট ইজ অপশান সিটাই হবে রাইট আনসার। তাহলে দেখো এই টাইপের প্রবলেমগুলো এসএসসিতে পড়ছে, আর এই টাইপের প্রবলেমগুলো কতটা ইজি তোমরা দেখতে পেলে, শুধুমাত্র জানতে হবে যে কি কি কেসগুলো আসে। এবারে এখানে এই প্রবলেমটা বলতে পারতো যে
শুধুমাত্র একজন সলভ করতে পারবে। তার মানে কি এই তিনটে কেস নিতে হতো, এই তিনটে কেস। যদি বলতো যে দুজন করে সলভ করতে পারবে তাহলে এই তিনটে কেস নিতে হতো। যদি বলতো যে অ্যাটলিস্ট দুজন সলভ করতে পারবে, অ্যাটলিস্ট দুজন মানে কি দুজন সলভ করতে পারবে আর তিনজন সলভ করতে পারবে। আচ্ছা অ্যাটমোস্ট দুজন মানে কি দুজন সলভ করতে পারবে, একজন সলভ করতে পারবে, কেউ সলভ করতে পারবে না। তাহলে এই কেসগুলো তোমাদেরকে যেমন যেমন কোয়েশ্চেন বলবে সেই মতো করে নিতে হবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। নেক্সটটা দেখো, আ হাজব্যান্ড অ্যান্ড আ ওয়াইফ অ্যাপিয়ার ইন অ্যান ইন্টারভিউ ফর 2 ভ্যাকেন্সিজ in the same post. The probability of the husband's selection is 1/7 and that of wife's selection is 1/5. তাহলে হাজব্যান্ডের সিলেকশনটাকে আমি এ ইভেন্ট বললাম, তাহলে প্রবাবিলিটি অফ এ বলা আছে 1/7 আর প্রবাবিলিটি অফ বিটা নিলাম ওয়াইফ সিলেকশন, তাহলে এটা বলা আছে 1/5। এখন কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অনলি ওয়ান অফ দেম উইল বি সিলেক্টেড। অনলি ওয়ান অফ দেম মানে কি এ সিলেক্ট হলো বি হতে পারলো না, তাহলে বি কমপ্লিমেন্ট এটার প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি অফ এ সিলেক্ট হতে পারলো না মানে এ বার ইন্টারসেকশন বি, তাহলে এটা কি আসবে পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি, এটা আসবে। যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট তাহলে এটার ক্ষেত্রে কী আসবে 1/7 ইন্টু বি কমপ্লিমেন্ট কত আসবে 4/5 প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট আসবে 6/7 ইন্টু প্রবাবিলিটি অফ বি হচ্ছে 1/5। তাহলে নিচে এলসিএম হয়ে গেল 35, তাহলে 35 হচ্ছে এলসিএম, উপর আসবে 4 + 6 দ্যাট ইজ 10, তাহলে 5 দিয়ে ক্যান্সেলেশন করো 2, 5 দিয়ে ক্যান্সেলেশন করলে এটা 7, সো 2/7 ইজ দ্য রাইট আনসার। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সটটা বলেছে দেখো এ স্পিক্স দ্য ট্রুথ ইন 60% অফ দ্য কেসেস, তার মানে প্রবাবিলিটি অফ এ এটা আসছে 60%। আচ্ছা ওয়াইল বি ইন 40% কেসেস দ্যাট ইজ প্রবাবিলিটি অফ বি হচ্ছে 40% কেসেস। ইন হোয়াট পার্সেন্ট অফ কেসেস আর দে লাইকলি টু কন্ট্রাডিক্ট ইচ আদার ইন স্টেটিং দ্য সেম ফ্যাক্ট। কন্ট্রাডিক্ট করবে মানে কি এ যদি সত্যি কথা বলে তাহলে বি মিথ্যা কথা বলবে, এটা প্রবাবিলিটি অফ, প্লাস এ যদি মিথ্যে কথা বলে তাহলে বি সত্যি কথা বলবে, তাহলে এটা, তাহলে এই প্রবাবিলিটিটা বের করলেই আমার যেটা বলা আছে রিকোয়ার্ড প্রবাবিলিটিটা পাওয়া যাবে। তাহলে এটা কি আসবে প্রবাবিলিটি অফ এ দ্যাট ইজ 60%, 60/100 ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে কি আসবে 60%ই আসবে, কারণ 40%-এর কমপ্লিমেন্ট কত আসবে 60%, 60/100 প্লাস এটার ক্ষেত্রে কি আসবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে 40%, 40/100 ইন্টু প্রবাবিলিটি অফ বি হচ্ছে 40/100। সো দেখো এখানে 0 0 একটা দুটো জিরোর সাথে কেটে দিলাম, তাহলে এটা আসছে 36/100, 36/100 প্লাস এখানে 0 0 দুটো কেটে দিলাম, তাহলে এটা আসবে 16/100, তাহলে 100 এলসিএম হয়ে গেল, তাহলে আলটিমেটলি এলো কত 52/100 দ্যাট ইজ 52%। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো এ অ্যান্ড বি টস আ কয়েন অল্টারনেটলি টিল ওয়ান অফ দেম গেটস আ হেড অ্যান্ড উইন্স দ্য গেম। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো ইফ এ স্টার্টস ফার্স্ট দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বি উইল উইন দ্য গেম, বি জিতবে। আচ্ছা এখানে দেখো অল্টারনেটলি চলতে থাকবে আপ টু ইনফিনিটি, যতক্ষণ না বি হেড পাচ্ছে মানে বি গেমটা জিতছে। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ কত হবে পি অফ এ, যদি হেড পায় তাহলে হেড পাওয়ার চান্স কত হাফ, আর প্রবাবিলিটি অফ বি কত সেটাও হবে হাফ, কারণ দুজনেই হেড পেলে জিতে যাবে। আচ্ছা এ স্টার্ট করছে প্রথমে, তাহলে এ স্টার্ট করলো কিন্তু বি জিতবে, তাহলে দেখো এ স্টার্ট করে যদি এ হেড ফেলতে পেরে যায় তাহলে তো এ জিতে যাবে, তাহলে বি জেতার জন্য কি আসবে দেখো এ পারলো না, তার মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু এবারে বি পেরে গেল প্রবাবিলিটি অফ বি, তাহলে বি জিতে যাবে। নেক্সটটা দেখো প্লাস প্রথমে এ পারলো না মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, তারপরে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে বিও পারলো না, তারপরে আবার একে দেওয়া হলো এও পারলো না, তারপরে আবার বি পেরে গেল, তাহলে সেক্ষেত্রেও বি জিতে যাবে। সিমিলারলি প্লাস প্রথমে এ পারলো না, তারপরে বিও পারলো না, তারপরে আবার এ পারলো না, তারপরে আবার বি পারলো না কমপ্লিমেন্ট, তারপরে আবার একে দেওয়া হলো এ পারলো না,
তারপরে প্রবাবিলিটি অফ বি, মানে বি পেরে গেল। তাহলে কিভাবে আসছে দেখো, এটার প্রবাবিলিটি কত আসবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হোক বা প্রবাবিলিটি অফ বি হোক, দুটোর ক্ষেত্রেই 1/2 করে আসছে। সো 1/2 ইন্টু 1/2 প্রথমটা, তারপরটা কত আসবে 1/2 1/2 1/2 1/2, চারটে আসছে, প্লাস তারপরটা আসবে 6টা, তারপরে আসবে 8টা, এরকম করে চলতে থাকবে। তাহলে এরকম করে আমি ডট 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 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো এই 1/2 ইন্টু 1/2 মানে 1/4 যদি কমন নিয়ে নাও, তাহলে প্রথমটা আসছে 1 প্লাস পরেরটা আসবে এই দেখো 1/4, তারপরে আসবে 1/4 স্কোয়ার, তারপরে 1/4 কিউব, এরকম করে আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না বি জিতছে। তাহলে দেখো এটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ, আর ইনফাইনাইট জিপি সিরিজের সামের ফর্মুলা হচ্ছে a/1 - r হয়। তাহলে এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখো কী আসবে, তাহলে 1/4 থাক, এটা আসছে a মানে হচ্ছে এখানে 1 ফার্স্ট টার্ম ডিভাইড বাই 1 - কমন রেশিও। কমন রেশিও দেখো এখানে 1/4, তাকে এখানে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এখানে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে করে পাওয়া যাচ্ছে, তার মানে কমন রেশিওটা এখানে 1/4, তাহলে এখানে আসবে 1/4। তাহলে ক্যালকুলেশানটা কী আসছে দেখো 1/4 ইন্টু এটা 1/3/4, তাহলে এটাকে রেসিপ্রোকেট করে দিলে 1/4 ইন্টু 4/3, সো 4 4 গন, 1/3 ইজ দ্য আনসার। সো অপশান বিটাই হবে রাইট আনসার। আচ্ছা, ইনফাইনাইট জিপি সিরিজের কথা যখন বললাম তখন বলি এই কমন রেশিওটা যদি লেসার দ্যান 1 হয় তবেই এই ইনফাইনাইট জিপি সিরিজের সামের ভ্যালু পাওয়া যাবে, আর সেই ভ্যালুটা হবে a/1 - r। আর এই কমন রেশিওর ভ্যালুটা যদি গ্রেটার অর ইকুয়াল টু 1 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যালু পাওয়া যায় না, ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো বুঝতে পারলে, এই টাইপের কোয়েশ্চেনগুলোতে দেখো অল্টারনেটলি চলতে থাকবে টিল ওয়ান অফ দেম গেটস হেড, মানে যতক্ষণ না জিতছে ততক্ষণ চলতে থাকবে, মানে আপ টু ইনফাইনাইট পর্যন্তই চলতে পারে। নেক্সটটা দেখো একই রকমভাবে আরেকটা কোয়েশ্চেন নিয়েছি, আমন অ্যান্ড ভুবন থ্রোজ আ পেয়ার অফ ডাইস অল্টারনেটলি, ইন অর্ডার টু উইন দে হ্যাভ টু গেট আ সাম অফ 8। তাহলে সাম অফ 8 কতগুলো কেসে আসে দেখো, এই দেখো 6 2 5 3 4 4 3 5 2 6, তাহলে এই 5খানা কেসে সাম অফ 8 আসে। তাহলে প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি অফ এও হবে 5/36, আর প্রবাবিলিটি অফ বিও হবে 5/36, কারণ যে 8 ফেলতে পারবে সে জিতবে। এবারে দেখো বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ আমনস উইনিং, আমন স্টার্টস দ্য গেম, আমন স্টার্ট করলো গেমটা, তাহলে আমন যদি 8 পেয়ে যায় তাহলে আমন জিতে যাবে। তাহলে আমনের 8 পাওয়ার চান্স কত 5/36 প্লাস, এবারে ধরো আমন ফেলতে পারলো না, তার মানে 31/36 কমপ্লিমেন্টে নিলাম। তারপরে বিকে দেওয়া হলো, বিও ফেলতে পারলো না, মানে ভুবনও ফেলতে পারলো না, তাহলে 31 তার ক্ষেত্রেও কমপ্লিমেন্টের প্রবাবিলিটি কত আসবে 31/36। তারপরে আবার একে দেওয়া হলো, এ ফেলতে পেরে গেল, তাহলে এইটা আসবে। তারপরের কেসটা আসবে এও ফেলতে পারলো না, বিও ফেলতে পারলো না 36 ইন্টু আবার একে দেওয়া হলো, এও ফেলতে পারলো না, তারপরে আবার বিকে দেওয়া হলো, বিও ফেলতে পারলো না, তারপরে আবার একে দেওয়া হলো, এ ফেলতে পেরে গেল। তাহলে এরকম করে চলতে থাকবে আপ টু ইনফিনিটি। তাহলে এখান থেকে দেখো এই 5/36 কমন চলে যাবে, তাহলে 5/36 কমন নিয়ে নিলাম, তাহলে এটা কি আসবে 1 এখানে কমন রেশিওটা দেখো এইটা আসবে 31/36 হোল স্কোয়ার, কারণ এখানে 31/36 4বার আছে, তার মানে কি এই স্কোয়ারের হোল স্কোয়ার হবে, তাহলে 31/36 হোল স্কোয়ারটাই হচ্ছে কমন রেশিও। সো 1 মাইনাস কমন রেশিওটা কত আসবে 31/36 হোল স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি আসছে দেখো 5/36 থাক, এটাকে ক্যালকুলেট করছি, উপরে 36 স্কোয়ারটা চলে যাবে, এইটা ডিভাইডেড বাই নিচে আসবে 36 স্কোয়ার মাইনাস 31 স্কোয়ার, 36 স্কোয়ার মাইনাস 31 স্কোয়ার। তাহলে নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করব, তাহলে 5/36 ইন্টু উপরে 36 ইন্টু 36 ডিভাইডেড বাই নিচেরটা আসবে 36 প্লাস 31, 36 প্লাস 31 ইন্টু, আর 36 মাইনাস 31 করলে কত আসবে 5, সো 5 চলে যাবে, 36 চলে যাবে, তাহলে থাকছে কত 36 ডিভাইডেড বাই এটা 36 প্লাস 31 করলে 67, 36/67, দ্যাট ইজ অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট এ অ্যান্ড বি থ্রোজ আ পেয়ার অফ ডাইস অল্টারনেটলি, সেই একই রকমভাবে, তাহলে এ উইন্স দ্য গেম ইফ হি গেটস আ টোটাল অফ 7, তাহলে 7 কতগুলো কেসে আসে
প্রবাবিলিটি অফ এ আসবে 7 কতগুলো কেসে আসে কাউন্ট করো 1 6 6 1 2 5 5 2 3 4 4 3 মানে ছখানা কেস। তাহলে প্রবাবিলিটি কত আসবে 6/36 দ্যাট ইজ 1/6। আচ্ছা প্রবাবিলিটি অফ বি কত হবে বি উইন্স দ্য গেম ইফ হি গেটস আ টোটাল অফ 10। তাহলে 10 পেলে ও জিতবে। তাহলে 10 পাওয়ার চান্স কত 6 4 4 6 5 5 মানে তিনখানা। তাহলে 3/36 দ্যাট ইজ 1/12 হবে প্রবাবিলিটি অফ বি। আচ্ছা ইফ এ স্টার্টস দ্য গেম এ স্টার্ট করছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্যাট বি উইন্স দ্য গেম। তাহলে এ স্টার্ট করছে মানে এ ফেলতে পারলো না মানে 5/6 তারপর বি ফেলতে পেরে গেল মানে 1/12 প্লাস এবারে এও পারলো না তারপরে বিও পারলো না দ্যাট ইজ 11/12 তারপরে আবার একে দেওয়া হলো সেও পারলো না তারপরে বিকে দেওয়া হলো ও পেরে গেল 1/12 এইভাবে করে আসতে থাকবে। তাহলে এখানে দেখো এই 5/6 ইন্টু 1/12 কমন চলে যাবে তাহলে 5/6 ইন্টু 1/12 কমন গেল তাহলে কি আসবে 1/1 মাইনাস কমন রেশিওটা কি আসছে দেখো এইটা 55/72 তাহলে 55/72 এটা হচ্ছে কমন রেশিও আসবে। তাহলে এখানে 72 এলসিএম করে উপরে তুলে দিই তাহলে এখানে আসছে দেখো 5/6 12 আচ্ছা এখানে 72 এলসিএম হয়ে উপরে উঠে যাবে 72 নিচে আসবে 72 মাইনাস 55 দ্যাট ইজ 17। সো 72 গন 5/17 সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো ব্যাগ 1 কন্টেন্স 3 রেড অ্যান্ড 4 ব্ল্যাক বলস। তাহলে একটা ব্যাগ আছে যার মধ্যে 3খানা রেড 4খানা ব্ল্যাক আছে। আচ্ছা ব্যাগ 2 কন্টেন্স অ্যানাদার ব্যাগ 2 কন্টেন্স 5 রেড 5খানা রেড আছে আর 6খানা ব্ল্যাক আছে। 1 বল ইজ ড্রন অ্যাট র্যান্ডাম এখান থেকে একটা বল তোলা হলো ফ্রম ওয়ান অফ দ্য ব্যাগস অ্যান্ড ইট ইজ ফাউন্ড টু বি রেড। তাহলে এখান থেকে একটা বল তুলে নিয়ে দেখলাম যে সেটা রেড হয়েছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ড্রন ফ্রম ব্যাগ 2। তাহলে বুঝতে পারছো এটাকে A1 ইভেন্ট বললাম এটাকে A2 ইভেন্ট বললাম আর বি ইভেন্টটা বললাম দ্য ড্রন বল ইজ রেড এটা। তাহলে এইটা ঘটনাটা ঘটে গেছে তার রেসপেক্টে এটা ব্যাগ 2 থেকে নেওয়া হয়েছে মানে এইখান থেকে নেওয়া হয়েছে তার প্রবাবিলিটি কত। তার মানে তোমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ A2 গিভেন বি। তাহলে এটা হচ্ছে বেস থিওরেম হবে যেহেতু উল্টো কেসটা হচ্ছে একটা বলকে তুলে এনে দেখছি যে এটা রেড তাহলে সেটা সেকেন্ড বাক্স থেকে আসবে বা সেকেন্ড ব্যাগ থেকে আসবে তার প্রবাবিলিটি কত। তাহলে এই সব কেসে বেস থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে বেস থিওরেমের কেসটা কি এটা আসবে কি বেস থিওরেম অ্যাপ্লাই করলে। আচ্ছা তার আগে একটা ছক করে নাও প্রবাবিলিটি অফ A1 কত আসছে কারণ দুটো ব্যাগ আছে দুটো ব্যাগের একটা ব্যাগকে সিলেক্ট করার চান্স ইকুয়ালি প্রবাবল তার মানে প্রবাবিলিটি অফ A1 হবে হাফ প্রবাবিলিটি অফ A2ও হবে হাফ। এবারে প্রবাবিলিটি অফ বি গিভেন A1 কি আসবে মানে A1 থেকে বি মানে রেড তোলার চান্স কত। তাহলে এখানে কতগুলো বল আছে টোটাল 7খানা সেখান থেকে রেড কতগুলো 3খানা তাহলে 3/7 হবে A1 থেকে বি তোলার প্রবাবিলিটি মানে রেড তোলার প্রবাবিলিটি আর A2 থেকে রেড তোলার প্রবাবিলিটি দেখো প্রবাবিলিটি অফ বি গিভেন A2 এটা কত আসবে এখানে রেড হচ্ছে 5খানা তাহলে 5/11 এবারে দেখো যেহেতু প্রবাবিলিটি অফ A2 গিভেন বি বলেছে তাহলে এইটাকে আগে প্রোডাক্ট করব ডিভাইডেড বাই এটার প্রোডাক্ট আর এটার প্রোডাক্টের সাম। তাহলে আগে প্রোডাক্ট করব এই দুটোকে তাহলে হাফ ইন্টু 5/11 ডিভাইডেড বাই হাফ ইন্টু 3/7 প্লাস হাফ ইন্টু 5/11 বুঝতে পারলে। তাহলে এইটাকে ক্যালকুলেট করতে পারলেই আমার আনসারটা চলে আসবে। এখানে দেখো আগে নিচের থেকে একটা হাফ কমন নেব হাফ কমন নিয়ে উপরেরটার সাথে হাফ কেটে দেবো এটা কমন নিয়ে কেটে দিলাম তাহলে থাকছে কত উপরে 5/11 আর নিচে থেকে এলসিএম করে দিই এলসিএম আসবে 77 তাহলে এটা 11 3 = 33 প্লাস 35 সো এটাকে রেসিপ্রোকেট করে দিলে 5/11 ইন্টু 77 ডিভাইডেড বাই 68 সো এটা দিয়ে ক্যান্সেলেশন করলে 7 7 5 = 35/68 সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি insured 1500 scooter drivers 2500 car drivers and 4500 truck drivers. The probability of a scooter car and a truck driver meeting an accident is this বলা আছে if one of the insured person meets with an accident then find the probability that he is a scooter driver. তার মানে তিনখানা কেস আছে A1 A2 A3 probability of A1 হচ্ছে স্কুটার ড্রাইভারের প্রবাবিলিটি স্কুটার ড্রাইভার কতগুলো আছে
1500, তাহলে টোটালটা কত দেখো 1500, 4500 আর 2500 অ্যাড করলে কত হবে 4 2 6 1 7 8 8500 মানে 8500। তাহলে টোটাল হচ্ছে 8500, তার মধ্যে স্কুটার কতগুলো 1500। সো ক্যান্সেলেশন করো, 0 0 গন, 5 দিয়ে ক্যান্সেলেশন করলে 3, 5 দিয়ে করলে 17। সো এটা আসছে 3/17। আচ্ছা প্রবাবিলিটি অফ A2 করি, প্রবাবিলিটি অফ A2 কি আসবে 2500 ডিভাইড বাই 8500, তাহলে 0 0 কেটে দাও, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে এটা 5 আর এটা আসছে 17। সো এটা আসবে 5/17। আর প্রবাবিলিটি অফ A3 ইকুয়াল টু কত আসবে 4500 ডিভাইড বাই 8500। সো 0 0 কেটে দিলাম, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে 9, এটা আসছে 17। সো এটা আসবে 9/17। তাহলে তিনটে প্রবাবিলিটি আমি লিখে নিলাম। এবারে বলছে দেখো স্কুটার অ্যাক্সিডেন্ট করার চান্স হচ্ছে 0.01। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এই অ্যাক্সিডেন্টের ঘটনাটাকে আমি যদি বি ইভেন্ট বলি, তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন A1 এটা আসবে 0.01, তার মানে কি 1/100। আর প্রবাবিলিটি অফ বি গিভেন A2 এটা আসছে 2/100। আর প্রবাবিলিটি অফ বি গিভেন A3 অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স এখানে আসছে 0.04 মানে 4/100। এবারে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি ইজ আ স্কুটার ড্রাইভার। স্কুটার ড্রাইভার থেকে নিয়েছি মানে এই প্রথমটা থেকে নিয়েছি, তার প্রবাবিলিটি কত, তাহলে কত আনসার আসবে 3/17 ইন্টু 1/100 ডিভাইডেড বাই এই তিনটের সাম, এই দুটোর প্রোডাক্ট, এই দুটোর প্রোডাক্ট আর এই দুটোর প্রোডাক্টের সাম করব। তাহলে দেখো 3 আমি মাল্টিপ্লাই করে লিখছি 3/1700। আচ্ছা 1700 এলসিএম করে দিলাম, সবগুলোতে আসবে 3, তারপরে আসবে 5 2 10, তারপরে আসবে এখানে 9 4 36, এইটা আসছে। আর উপরে 1700 কেটে দিলাম, তাহলে উপরে আসছে 3 ডিভাইডেড বাই 36 প্লাস 10 46, 46 আর 3 49। সো 3/49 ইজ দ্য রাইট আনসার হবে। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো ইন আ ক্লাস হ্যাভিং 60% বয়েজ, তাহলে 60% যদি বয়েজ হয় তাহলে গার্লস কতগুলো 40%। তাহলে প্রবাবিলিটি অফ A1 এটা বলে দিয়েছে 60/100 আর প্রবাবিলিটি অফ A2 এটা বলে দিয়েছে 40/100। আচ্ছা এবার বলছে 5% অফ দ্য বয়েজ অ্যান্ড 10% অফ দ্য গার্লস হ্যাভ অ্যান IQ মোর দ্যান 150। আইকিউটা মোর দ্যান 150 সেই ঘটনাটাকে যদি আমি বি বলে বলি, তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন A1 মানে বয়েজের থেকে IQ 150 থেকে বেশি থাকবে সেটা 5% বলা আছে। সো এটা হবে 5/100। আর প্রবাবিলিটি অফ বি গিভেন A2 এটা হবে 10/100, এই যে 10% বলা আছে। এবারে বলছে আ স্টুডেন্ট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডাম অ্যান্ড ফাউন্ড টু হ্যাভ অ্যান IQ মোর দ্যান 150। একটা স্টুডেন্টকে তুলে আনলাম, দেখলাম যে তার IQ 150 থেকে বেশি আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড স্টুডেন্ট ইজ আ বয়। তাহলে বয় থেকে আসবে তার চান্স কত, তার মানে এইখান থেকে আসবে। তাহলে আমার আনসারটা কত আসবে 60 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, সেটা লিখছি না, সবগুলোতেই যেহেতু আসবে সেই জন্য লিখছি না। আর এখানে কি আসবে 60 ইন্টু 5 প্লাস 40 ইন্টু 10, তাহলে প্রত্যেকটারই নিচে 100 ইন্টু 100 আসবে, সেই জন্য আর লিখছি না। আচ্ছা তাহলে এটার কত আনসার আসবে দেখো 65 যা হচ্ছে 300 আর নিচে আসছে 300 প্লাস 400, সো 700। So 300 divided by 700, that is 0 0 gone, 3/7 is the right answer. So option C will be the right answer. আচ্ছা এইগুলো যে বেস থিওরেম হবে সেগুলো কি বোঝা যাচ্ছে দেখো, কিছু ছেলে আছে কিছু মেয়ে আছে, তার মধ্যে কিছু জনের IQ কিছু বলা আছে আর এর মেয়েদের মধ্যেও কিছু IQ বলা আছে। এবারে একটা স্টুডেন্টকে তুলে আনলাম, তুলে এনে দেখছি তার IQ 150 থেকে বেশি, তাহলে সেটা বয় থেকে আসছে। তাহলে যে বেস থিওরেম যে আমি বলেছিলাম যে উল্টো ঘটনাটা ঘটবে, তাহলে সেই উল্টো ঘটনাটাই এখানে ঘটছে, তাই আমরা বেস থিওরেম অ্যাপ্লাই করছি। নেক্সটটা দেখো আ ম্যান ইজ নোন টু স্পিক দ্য ট্রুথ 4 আউট অফ 5। তাহলে স্পিক দ্য ট্রুথ এই ঘটনাটাকে যদি আমি A1 বলে বলি, তাহলে তার প্রবাবিলিটি কত বলা আছে 4/5। তাহলে ট্রুথের যদি 4/5 হয়, তাহলে টেল আ লাইয়ের কী হবে প্রবাবিলিটি অফ A2 সেটা হবে 1/5, মানে 5 টাইমসের মধ্যে একবার ও মিথ্যে কথা বলে, তাহলে 1/5 হবে। আচ্ছা নেক্সট বলছে হি থ্রোজ আ ডাই অ্যান্ড রিপোর্টস দ্যাট ইট ইজ আ 6। তাহলে একটা ডাই থ্রো করে ও রিপোর্ট করলো সেটা 6, তাহলে 6 পড়ার প্রবাবিলিটি কত, একটা ডাই থ্রো করে 6 পড়ার প্রবাবিলিটি কত, তাহলে ওই যে রিপোর্ট করেছে 6 এই ঘটনাটাকে আমি বললাম বি, তাহলে রিপোর্টস দ্যাট
এটাকে বললাম রিপোর্টস দ্যাট দ্য 6 ইজ অ্যাপিয়ার্ড। তাহলে সে রিপোর্ট করেছে 6 অ্যাপিয়ার হয়েছে। তাহলে 6 অ্যাপিয়ার হওয়ার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ, এখানে করি প্রবাবিলিটি অফ বি গিভেন A1। বি গিভেন A1 মানে কি? সত্যি সত্যি, এটা A1 মানে তো সত্যি ঘটনা, মানে ও সত্যি কথা বলে। তাহলে সত্যি কথা বলছে 6 পড়েছে, তাহলে তার চান্স কত? 6 পড়ার চান্স হচ্ছে 1/6। আচ্ছা, ও মিথ্যে কথা বলছে, মানে প্রবাবিলিটি অফ বি গিভেন A2, ও মিথ্যে কথা বলছে যে 6 পড়েছে। তাহলে মিথ্যে কথা কখন বলতে পারবে? যদি 1 পড়ে, ও বললো 6 পড়েছে, তাহলে সেটাও মিথ্যে কথা হবে। 2 পড়ে, 3 পড়ে, 4 পড়ে, 5 পড়ে, এই 5খানা পড়ার ক্ষেত্রে সে যদি 6 এসে বলে, তাহলে সে মিথ্যে কথা বলছে। তার মানে কি? প্রবাবিলিটি অফ বি গিভেন A2 হয়ে যাবে 5/6। তাহলে এখানে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি 6, মানে ও সত্যি কথা বলছে, তার প্রবাবিলিটি কত? তাহলে এই কেসটা উপরে থাকবে ডিভাইডেড বাই এটা আর এই দুটোর প্রোডাক্ট, পরের দুটোর প্রোডাক্ট। তাহলে কি আসছে দেখো, 4/5 ইন্টু 1/6 হোল ডিভাইডেড বাই 4/5 ইন্টু 1/6 প্লাস 1/5 ইন্টু 5/6। আচ্ছা দেখো, সবগুলোতেই নিচে 5 ইন্টু 6 আছে, 5 ইন্টু 6। আমরা এখানে কিছু ক্যান্সেলেশন করবো না, এই 5 ইন্টু 6ই রেখে দেবো। দিলে কী হবে? 30, নিচেও এলসিএম হয়ে যাবে 30, আর কিছু করতেই হবে না। তাহলে উপরে আসছে 4 1 যা 4 ডিভাইডেড বাই নিচে 4 প্লাস 5 1 যা 5। তাহলে 4/9 ইজ দ্য রাইট আনসার। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইন আনসারিং আ কোয়েশ্চেন অন আ মাল্টিপল চয়েস টেস্ট আ স্টুডেন্ট ইদার নোজ দ্য আনসার অর গেসেস, হয় জানে নইলে গেস করছে। লেট 3/4 বি দ্য প্রবাবিলিটি দ্যাট হি নোজ দ্য আনসার। তাহলে আনসারটা জানার প্রবাবিলিটি কত? 3/4। তার মানে প্রবাবিলিটি অফ A1 নিয়ে নাও 3/4, আর প্রবাবিলিটি অফ A2 কত আসবে? 1 মাইনাস 3/4, দ্যাট ইজ 1/4 হয়ে যাবে, মানে গেস করার চান্স। Assuming that the student who guesses at the answer will be correct with a probability of 1/4, তাহলে আনসারটা কারেক্ট হওয়ার ঘটনাটাকে আমি বি বলে বলছি। বি ইভেন্টটা হচ্ছে দ্য আনসার ইজ কারেক্ট। তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন A2 এটা বলে দিয়েছে 1/4, মানে গেস করে ঠিক আনসার হওয়ার চান্স কত? 1/4, এই যে প্রবাবিলিটি বলা আছে। আর এখানে দেখো প্রবাবিলিটি অফ বি গিভেন A1 কত হবে? এটা কিন্তু 1 হবে। কেন? এখানে কিন্তু আনসারটা জানে, হি নোজ দ্য আনসার। তাহলে আনসারটা জেনে তো কেউ ভুল লিখবে না, তাহলে আনসারটা জেনে কারেক্ট হওয়ার চান্স কত হবে? প্রবাবিলিটি 1 হয়ে যাবে। আচ্ছা, এবারে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি নিউ দ্য আনসার গিভেন দ্যাট হি আনসার্ড ইট কারেক্টলি। সে কারেক্টলি আনসার করেছে, তাহলে সে জানে। তাহলে মানে এই কেসটা আসবে উপরে। তাহলে উপরে কি আসবে? 3/4 ইন্টু 1 ডিভাইডেড বাই 3/4 ইন্টু 1 প্লাস 1/4 ইন্টু 1/4। তাহলে এটাকে দেখো হিসেব করলে আসবে, উপরে আসছে 3/4 আর নিচে আসছে 3/4 প্লাস 1/16। তাহলে এলসিএম করলে 16 এলসিএম করলে 4 4 যা মানে 12 প্লাস এটা আসবে 1। তাহলে এটাকে রেসিপ্রোকেট করলে আসছে 3/4 ইন্টু 16/13। তাহলে 4 দিয়ে ক্যান্সেলেশন করলে 4 4 যা, তাহলে 4 3 যা 12/13 হবে রাইট আনসার। কোনো অপশান মিলছে না, কোনো অপশানগুলো একটু ভুল আছে, এখানে 12/13 একটা অপশান থাকা উচিত ছিল। নেক্সট, a fair die is rolled. If phase 1 turns up, a ball is drawn from bag A. যদি phase 1 পড়ে তাহলে A ব্যাগ থেকে একটা বল তুলব। If phase 2 or 3 turn up, a ball is drawn from bag B. তাহলে ব্যাগ A থেকে তোলার ঘটনাটাকে যদি A1 বলে বলি, তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে? 1/6, বিকজ একটাই আছে। If phase 2 or 3 turn up, a ball is drawn from bag B. তাহলে প্রবাবিলিটি অফ A2 কত হবে? 2/6। আর 4 5 or 6 turn up, a ball is drawn from bag C. তাহলে প্রবাবিলিটি অফ A3 হবে 3/6। এবারে বলছে দেখো, ব্যাগ A contains 3 red and 2 white balls. তাহলে ব্যাগ এর মধ্যে কত আছে? আমি এইখানে লিখলাম 3 red আর 2 হোয়াইট আছে। আচ্ছা, ব্যাগ 2 কি আছে? 3 রেড আর 4 হোয়াইট আছে। আর ব্যাগ সিতে কি আছে? 4 রেড 5 হোয়াইট আছে। আচ্ছা, আর ডাই ইজ রোল্ড।
a bag is picked up and a ball is drawn. If the ball is red, তাহলে আমি দেখে নিলাম বি ইভেন্টটা কি, বি ইভেন্টটা হচ্ছে রেড, বি ইভেন্টটাকে লিখলাম ড্রয়িং আর রেড বল। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ড্রন ফ্রম ব্যাগ বি। তাহলে দেখো A1 থেকে বি তোলার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ বি গিভেন A1, এখান থেকে কত আসবে, প্রথমটা থেকে রেড কতগুলো আছে 3টে, 3/5, তারপরটা থেকে কত আসবে প্রবাবিলিটি অফ বি গিভেন A2, এটা আসবে 3/7, আর প্রবাবিলিটি অফ A3 কত আসবে, এটা আসবে 4/9, এটা আসবে। তাহলে এখন বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ড্রন ফ্রম ব্যাগ বি, তাহলে এই কেসটা উপরে থাকবে সেকেন্ড ব্যাগটা। তাহলে এইটা তোমরা ক্যালকুলেট করে আমাকে কমেন্টে আনসার জানাও। এই দুটোর প্রোডাক্টটা থাকবে উপরে, আর এটার প্রোডাক্ট, এটার প্রোডাক্ট আর এটার প্রোডাক্ট এটা নিচে থাকবে, দিয়ে ক্যালকুলেট করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সট দেখো দেয়ার আর 2 ব্যাগস, ব্যাগ 1 অ্যান্ড ব্যাগ 2। তাহলে এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে। প্রথম ব্যাগে 3 রেড অ্যান্ড 5 ব্ল্যাক বল আছে, আর ব্যাগ 2 কন্টেন্স 4 রেড অ্যান্ড 3 ব্ল্যাক বলস, 4 রেড আর 3 ব্ল্যাক আছে। আচ্ছা, 1 বল ইজ ট্রান্সফার্ড র্যান্ডমলি ফ্রম ব্যাগ 1 টু ব্যাগ 2। এখান থেকে একটা বল ট্রান্সফার করছি, তাহলে একটা বল যে ট্রান্সফার করছি সেটা কী কী ট্রান্সফার করতে পারি, রেড ট্রান্সফার করতে পারি কিংবা ব্ল্যাক ট্রান্সফার করতে পারি। তাহলে রেড ট্রান্সফার করার ঘটনাটাকে আমি A1 বলে বললাম। তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে, 3/5 3 8, 8। আর প্রবাবিলিটি অফ A2টাকে কি বলছি, ব্ল্যাক বল তোলার ঘটনা, তাহলে ব্ল্যাক বল তোলার প্রবাবিলিটি কত আসবে, 5/8, বিকজ এখানে 5খানা বল আছে আউট অফ টোটাল 5 3 8খানার বলের মধ্যে। আচ্ছা, এবারে দেখো বলেছে দেন আ বল ইজ ড্রন ফ্রম ব্যাগ 2, তাহলে ট্রান্সফার করা হয়ে গেল, এখান থেকে একটা বল তুলছে। ইফ দ্য বল সো ড্রন ইজ ফাউন্ড টু বি ব্ল্যাক, তাহলে এখান থেকে একটা বল তুলে দেখলো যে সেটা ব্ল্যাক হয়েছে, তাহলে এই ব্ল্যাকটাকে আমি বি ইভেন্ট বললাম। তাহলে দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ট্রান্সফার্ড বল ইজ অলসো ব্ল্যাক, তাহলে এখান থেকে যে ট্রান্সফার করেছিলাম সেই বলটা ব্ল্যাক হবে, মানে এই সেকেন্ড কেসটা থেকে হবে, তার চান্সেস কত। তাহলে এখন দেখো প্রবাবিলিটি অফ বি গিভেন A1 মানে কি, প্রথম বাক্স থেকে সেকেন্ড বাক্সে রেড ট্রান্সফার করেছি, তখন এখান থেকে ব্ল্যাক তোলার চান্স কত। তাহলে এখান থেকে রেড আমি ট্রান্সফার করেছি, তাহলে একটা বল এখানে রেড চলে এসছে, তাহলে এখন এখানে টোটাল নাম্বার অফ বলস কত, 4 3 7 থেকে 8খানা, 8খানা বলের মধ্যে থেকে এখন রেড হয়ে গেছে কিন্তু 5খানা, কারণ 4খানা ছিল আর এখান থেকে রেড ট্রান্সফার করেছি যখন, তখন আরও একটা রেড হয়ে গেল, তাহলে 5খানা। তাহলে এখন ব্ল্যাক তোলার চান্সেস কত হবে, 3/8। আচ্ছা, এবার দেখো প্রবাবিলিটি অফ A2 মানে কি, আচ্ছা প্রবাবিলিটি অফ বি গিভেন A2, এটা মানে কি, মানে A2 মানে কি, যখন আমি ব্ল্যাক বল ট্রান্সফার করছি এখানে, তাহলে ব্ল্যাক বল যখন ট্রান্সফার করছি তখন এখানে নাম্বার অফ ব্ল্যাক বলস কত হয়ে গেল, 4টে, তাহলে টোটাল নাম্বার অফ বলস কত, 4 4 8টা, তাহলে 8টার মধ্যে থেকে এখানে ব্ল্যাক হয়ে গেছে এখন 4টা, তাহলে 4/8 হবে। এই কেসটা বুঝতে পারলে কিনা দেখো। তাহলে আমি নিয়েছি কি, এখান থেকে বল যেটা ট্রান্সফার করলাম সেটা ইদার রেড হবে, অর এখান থেকে যখন ট্রান্সফার করলাম সেটা অর ব্ল্যাক হবে। যদি রেড ট্রান্সফার করি তাহলে এখন এখান থেকে ব্ল্যাক তোলার চান্সেস কত হবে, কারণ 3টে ব্ল্যাক আছে, তাহলে 3/8 হবে, কারণ টোটাল নাম্বার অফ বলস 8 হয়ে যাচ্ছে, 3/8 এই যে লিখেছি। আর যদি ব্ল্যাক ট্রান্সফার করি তাহলে নাম্বার অফ ব্ল্যাক বলস কত হয়ে যাবে, 4, তাহলে 4/8 হবে। তাহলে এখন বলেছে যে এই ঘটনাটার জন্যে মানে ব্ল্যাক ট্রান্সফার করা হয়েছিল তার প্রবাবিলিটি কত হবে। তার মানে কি, এই কেসটা উপরে থাকবে ডিভাইডেড বাই এই দুটোর প্রোডাক্ট, আর এই দুটোর প্রোডাক্ট ডিভাইড হয়ে যাবে, এটাও বেস থিওরেম হবে। তাহলে এই দুটোর প্রোডাক্ট করলে কি আসবে, 5 4 যা 20 ডিভাইডেড বাই 8 8 যা 64, এটা সবগুলোতেই আসছে সেই জন্য আর লিখছি না, নিচে আসবে 3 3 যা 9 প্লাস এখানে 5 4 যা 20, তাহলে 20 ডিভাইড বাই 29, সো অপশান বিটাই হবে রাইট আনসার। আশা করি বেস থিওরেমের যে প্রবলেমগুলো বললাম সেই বেস থিওরেমের প্রবলেমগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি এই পার্টের ভিডিওতে প্রবাবিলিটি থেকে কন্ডিশনাল প্রবাবিলিটি, লজ অফ টোটাল প্রবাবিলিটি আর বেস থিওরেম থেকে মোট 35খানা MCQ ডিসকাস করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রবাবিলিটির নেক্সট পার্টে আমি র্যান্ডাম ভেরিয়েবল আর তার করসপন্ডিং এক্সপেকটেশান, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো কী করে বার করে
প্রবাবিলিটির উপর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।